अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु क़ौलिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन इस्तता मिनकुमुल बाअता फ़ल्यतज़व्वज फ़इन्नहु अग़द्दु लिलबसर व अहसनु लिलफ़र्ज व हल यतज़व्वजु मन ला अरब लहु फ़िन्निकाह। क़ाल हद्दसना उमर बिन हफ़्स क़ाल हद्दसना अबी क़ाल हद्दसना अल-आमश क़ाल हद्दसनी इब्राहीम अन अलक़मत क़ाल कुन्तु मअ अब्दिल्लाह फ़लक़ियहु उस्मान बिमिना फ़क़ाल या अबा अब्दिर्रहमान इन्न ली इलैका हाजतन फ़ख़लया फ़क़ाल उस्मान हल लक या अबा अब्दिर्रहमान फ़ी अन नुज़व्विजुका बिक्रन तुज़क्किरुका मा कुन्त तअहद फ़लम्मा रअा अब्दुल्लाह अन लैसा लहु हाजतुन इला हाज़ा अशारा इलैया फ़क़ाल या अलक़मतु फ़अन्तहैतु इलैहि व हुवा यक़ूल अमा लइन क़ुल्त ज़ालिक लक़द क़ाल लना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या माशर अश-शबाब मन इस्तता मिनकुमुल बाअता फ़ल्यतज़व्वज व मन लम यस्तति फ़अलैहि बिस्सौम फ़इन्नहु लहु विजा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 10 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 8 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 2। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 2। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বাণী। বলছেন বাবু কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী সম্পর্কে। তিনি বলেছেন উম্মতকে সম্বোধন করে মান ইস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিয়ের ক্ষমতা রাখে ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে, সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিবাহ দৃষ্টিকে অধিক অবনীত রাখে বা অবনমিত রাখে, দৃষ্টি নত করে দেয়। মানুষ যখন বিয়ে করে নিজের ঘরেই আছে যা বাইরে আছে, রাস্তাঘাটে যা আছে, পরের বাড়িতে যা আছে সেই নিয়ামত আমার ঘরেই আছে, তাহলে আর শারীরিক যে প্রয়োজন আছে তাও পুরা হয়ে যাচ্ছে, তো অন্যদিকে কেনই বা নজর যাবে, আর চোখের গুনাহ কেনই বা হবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা সুস্থ প্রকৃতির মানুষের। কিন্তু অসুস্থ প্রকৃতির মানুষ, যাদের ঈমান নেই আল্লাহ পরকালের প্রতি, এবং যারা অসৎ চরিত্রের মানুষ, বদ চরিত্র, যারা মৌমাছির চরিত্রের নাই, যারা হচ্ছে মাছি আর মশার চরিত্র, মৌমাছি আর এমনি মাছি পার্থক্য আছে। মৌমাছি কোথায় বসে? ফুলের জায়গায়, যেখানে মিষ্টি আছে বসে। মুমিন ব্যক্তি, আল্লাহভীরু ব্যক্তি হচ্ছে মৌমাছির মতো, সে পাক পবিত্র জায়গায়, ভালো জায়গায় বসবে। অর্থাৎ আল্লাহ পাক পবিত্র করেছেন পুরুষের জন্য স্ত্রী, স্ত্রীর জন্য পুরুষ, তার স্বামী, স্বামী স্ত্রী সম্পর্ক। পকাদর মাছির চরিত্র যত নোংরা জায়গা হবে, পায়খানা, নোংরা ময়লা, সড়া পচা যেখানে, ওগুলোতে বসবে। জি, তো বদ চরিত্রের লোকেরা ওই রকমই, যারা সুস্থ প্রকৃতিরও নয়। মানবতাও যদি থাকে তাহলে মানবতার দাবি, ইসলাম বাদ দিয়ে যারা অমুসলিম তাদের জন্য এই কথাটি, আর শুধু নামে মাত্র মুসলিম তাদের জন্য এই কথাটি, যে আল্লাহ পরকালে বিশ্বাস যদি নাও থাকে, কমপক্ষে মানবতা আছে, যে আমি মানুষ আর তারাও মানুষ। তো আমার স্ত্রীর দিকে কেউ তাকালে, আমার মা বোনের দিকে কেউ তাকালে, তো আমি মেনে নিতে চাই না খারাপ দৃষ্টিতে। তাহলে যাদের দিকে আমি তাকাবো, যাদেরকে আমার চোখ ভোগ করবি, অথবা আমি অসৎ নিয়ত নিয়ে দেখবো বা তাদের দিকে নজর দিব, তারা কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো খালা, আরও কিছু। বোঝা গেছে না?
এটা হচ্ছে মানবতা, ইনসানিয়ত। তো যার মানবতা আছে সেই ব্যক্তি হচ্ছে সুস্থ প্রকৃতির, কমপক্ষে। যদি পূর্ণ সুস্থ নাই, আল্লাহ পরকালের প্রতি ঈমান ছাড়া অসুস্থ, কাফের এবং অসৎ লোকেরা, পাপিষ্ট, এরা অসুস্থ। এরা জি ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলেছে তাদের অন্তরে রোগ আছে। আসলে রোগ আছে, শাহওয়াত হয় কুপ্রবৃত্তির রোগ আছে, যার ফলে অন্যদিকে খারাপ নজর যাচ্ছে, অথবা শুবহাত সংশয়ের রোগ আছে, যার ফলে কুফরি, শিরক, নাস্তিকতা, বিভিন্ন রকমের আকীদাগত সমস্যা। জি দুটো মানুষের রোগ, অন্তরের রোগ। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন সমস্ত রোগ থেকে। শারীরিক মানসিক রোগের চাইতে মারাত্মক রোগ হচ্ছে কলবের রোগ, হৃদয়ের রোগ। আর হৃদয়ের রোগ বললাম দুই রকম। জি এই হৃদয়ের রোগ নিয়ে যদি আলোচনা করা যায়, এই দুই শ্রেণীর রোগ তো অনেক রোগ রয়েছে। আর অধিকাংশ লোক এই অন্তরের রোগে আক্রান্ত। শরীর সুস্থ থাকলেও অন্তর রোগে আক্রান্ত। কারো শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ রয়েছে, মনের কামনা বাসনা পূরণ করার রোগ রয়েছে, আর কারো সংশয় সন্দেহের রোগ রয়েছে, যার ফলে বিভ্রান্ত। আল্লাহ হেফাজত করুন আমাদের। জি তো মানুষ যখন বিয়ে করবে তাতে কি হবে? ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার, সেটি দৃষ্টিকে অধিক অবনমিত করবে, দৃষ্টিকে নিচে নামিয়ে দেবে, নিচে তাকাবে। কারণ শারীরিক চাহিদাই নেই, ওই চাহিদা পূরণ হয়ে গেছে, বা চাহিদা হয়েছে, আপনার ঘরে আছে, চলে যান আপনি, আমরা চাহিদা পূরণ করেন। ও আহসানুল ফরজ, যেমন পেটের ক্ষুধা আছে তেমন যৌন ক্ষুধা আছে। তো যৌন ক্ষুধা মানুষের হবে মানুষ হিসাবে, সাবালক হলে, সাবালিকা হলে, আর সেটা পূরণের জন্য আল্লাহ রাব্বুল পাক পবিত্র ব্যবস্থা রেখেছেন। যেমন হালাল খাবার রেখেছেন আল্লাহ, আর হারাম খাবারও আছে, তাই না? হালাল রিজিক আছে আর হারাম রিজিক আছে, ঠিক ওই রকমই এই ক্ষেত্রে পেটের রিজিক যেমন হালাল হারাম দুরকমই আছে, তেমনি যে যৌন ক্ষুধা নিবারণের যে রিজিক, আহার প্রয়োজন, সেটাও হালাল তৈয়ব আছে, আর খবিসও আছে। খবিস হচ্ছে জেনা, ব্যভিচার, সমকামিতা, হস্তমৈথুন ইত্যাদি। আর তৈয়ব হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। ও আহসানুল ফরজ, ফরজ মানে লজ্জা স্থান। ফরজ পুরুষ অথবা স্ত্রী হোক, উভয়ের, নারী পুরুষ সবার লজ্জা স্থানকে বলা যেতে পারে আম ব্যাপক অর্থে, আর বিশেষভাবে স্ত্রীর লজ্জা স্থানকে ফরজ বলা হয়েছে। কিন্তু এখানে দুটোকে উদ্দেশ্য, আহসানুল ফরজ, এতে লজ্জা স্থান অধিক সুরক্ষিত হবে বিয়ে করলে, যেমন পুরুষের স্বামীর তেমন স্ত্রীর। কারণ পুরুষেরও শারীরিক চাহিদা আছে আর স্ত্রীরও শারীরিক চাহিদা আছে। জি আল্লাহ রাব্বুল এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। এই একটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাতে আর একটি বিষয় নিয়েছেন, ওয়াহাল ইয়াতাযাওয়াজু মান লা আরাবা লাহু ফিন নিকাহ, কারো যদি বিয়ের চাহিদা না থাকে, শারীরিক যৌন চাহিদা তেমন অনুভব করছে না, স্বাভাবিক মনে হচ্ছে, তারপরে কি বিয়ে করতে পারবে কি না, মাসলা ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে বিয়ে করতে পারবেন শারীরিক চাহিদা না থাকলেও, কিন্তু এটি তো একটা আইব, দোষ, ঠিক না? যার মধ্যে শারীরিক চাহিদা নেই, তাহলে সেটা জানিয়ে দিতে হবে, জ্ঞাত করে দিতে হবে, মেয়ের পরিবারকে জানিয়ে দিতে হবে। যদি তাদের সম্মতি হয়, না হলে তারাও প্রতারণার শিকার হইতে, ধোকার শিকার হইতে পারে। আর এটা হচ্ছে আসল, মান গাশানা ফালাইসে মিন্না, যারা ধোকা দেবে তারা আমাদের দলভুক্ত নয়। যে পুরুষত্ব নেই আর বিয়ে করে বসে আছেন, আপনি জানছেন যে আমি স্ত্রী চাহিদা পূরণ করতে পারবো না, আর বিয়ে করবেন, তা খেয়ানত এটি, তারপরে ধোকাবাজি এটি। আমার দলভুক্ত না, আমার উম্মতের লোকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটি অত সহজ বিষয় মনে করলে হবে না, তারপর আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারবেন না। হয়তো ধৈর্য ধরার চেষ্টা করবে, কিন্তু একটুতেই পদস্খলন ঘটতে পারে। অপর কোনো পুরুষের দিকে ঝুঁকে যেতে পারে সেই মহিলা, কারণ তার শারীরিক চাহিদা পূর্ণ হচ্ছে না, তাহসিনুল ফরজ ব্যবস্থা হচ্ছে না। কিন্তু স্বামী যদি যোগ্য হয়, তার মানে শারীরিক শক্তি থাকে, তাহলে তাতেই তার জন্য ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুতরাং পাপের আশঙ্কা কম আছে। যেমন একজন পুরুষের স্ত্রী থাকলে পাপের আশঙ্কা কম আছে, ঠিক তেমন একজন নারীরও সেই রকমই
বিয়ে হয়ে গেলে পাপের আশঙ্কা কম। তারপরও বললাম যে যারা অসুস্থ প্রকৃতির অথবা বেদিন, তাদের কাছে হালালের চাইতে হারামেই নোংরামি করতে ভালো লাগে। যেমন অধিকাংশ মানুষের রেজেক হারাম, ওকে হারাম খেতে ভালো লাগছে। হালাল হচ্ছে সীমিত আর হারাম তো আনলিমিটেড। চিন্তা করুন, বিয়ের বিষয়টিতে হালাল হচ্ছে সীমিত, 1 2 3 4 এর বেশি আপনি রাখতে পারবেন না স্ত্রী, তাই না? কিন্তু যারা হারাম, শত শত মহিলার সাথে, শত শত পুরুষের সাথে নাজায়েজ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, নোংরামি সম্পর্ক থাকতে পারে, ঠিক কিনা? ঠিক ওই রকমই হালালের রাস্তা আপনার এই 8 ঘন্টা চাকরি করে যে বেতন পাচ্ছে, এটা হচ্ছে হালাল সীমিত। এর বাইরে সুদ, ঘুষ, বেমানি, আত্মসাৎ, ধার কর্জা নিয়ে না দেওয়া, এই করা সেই করা, আর তারপর আদম ব্যবসা, ভিসার ব্যবসা, আর হুন্ডি ব্যবসা, হারামে মেলা রাস্তা আছে, হারামে মেলা রাস্তা আছে। ঠিক ওই রকম আল্লাহ হেফাজত করুন। যারা চেষ্টা করবে তাদেরকে আল্লাহ তৌফিক দেবেন। আসল বিষয়টি ফিরে আসি, কথা লম্বা না করে। সেটা হচ্ছে, যদি কারো শারীরিক চাহিদা না থাকে, বলছেন ইমাম বুখারী, প্রশ্ন, অধ্যায়ে প্রশ্ন, উত্তর হাদিসে, ওয়াহাল ইয়াতাজাওয়াজু মান লা আরাবা লাহু ফিন নিকাহি, বিয়ে করতে পারবে কি এমন ব্যক্তি যার বিয়ের কোনো আগ্রহ নেই? বিয়ের আগ্রহ মানুষের কখন বাড়ে? যখন যৌন চাহিদা কি করে, চাপ সৃষ্টি করে যে আমি থাকতে পারছি না, আমার এখন বিয়ের প্রয়োজন। তখন বিয়ের জন্য মানুষ উদ্গ্রীব হয়, উঠে পড়ে লাগেন আমাকে বিয়ে করতে হবে, না হলে তো হারামে লিপ্ত হবে। তো যার আর আরাব, বিশেষ করে আরাবন বলা হয় বিশেষ করে যৌন চাহিদাকে। এই শব্দটি অন্য ভাষায় করার সামান্য পার্থক্যের সাথে কোরআনে কারিমে সূরা নূরে এসছে, গায়রে উলিল ইরবাতে মিনার রিজাল, এমন পুরুষরা মহিলাদের সামনে আসতে পারবে যাদের শারীরিক কোনো চাহিদা নেই, তাদের সামনে মহিলা যেতে পারে যদি জানা থাকে যে একজনের কোনো শারীরিক চাহিদা নেই, পুরুষত্ব নেই তার, তাহলে তার সামনে ওই রকমের পর্দা নেই, কারণ তার আকর্ষণ নেই জ্ঞানারির উপর। এই বিষয় বলছে গায়ের অলির ইবাদত যার, যেমন নাবালক ছেলেদের সামনে, 10 বছরের নিচে যেসব ছেলে, 12 বছরের নিচে যারা সাবালক হয়নি, তাদের সামনে মহিলা চেহারা খুলে যেতে পারে, বুঝছেন না? এই বিষয়গুলি রয়েছে সেখানে। তো ইরবাতুন মানে শারীরিক চাহিদা। মাল্লা আরাবা লাহু ফিন নিকাহ, যার বিয়ের কোনো শারীরিক প্রয়োজন বোধ করছে না। আছেন এরকম অনেক লোক। আমার এক পরিচিত মাদ্রাসার অনেক সিনিয়র ছিল বয়সে, আমার মামার বন্ধু ছিল। এই ঘটনা 2 একবার আমি শুনিয়েছি। আমি যখন একবার প্রাথমিক ক্লাসগুলোতে পড়ি, আমার বয়স তখন 11 বছর 10 বছর মনে আছে আমার। 1973 শেখ মুজিবের যে ঘটনা, সেটা কোন সালে জানা আছে? 75 1973। তখন আমার বয়স 11 বছর, আর তার বয়স দাড়িওয়ালা মানুষ, তার বয়স মনে হয় 25 বা তারও বেশি। আমার বিয়ের পরও বিয়ে করেননি। তো ওই যে আমার মামার বন্ধু ছিল, তো দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে এক মাদ্রাসায়, মসজিদে থাকতো, মাদ্রাসায় বক্তব্য করতো। তো বললাম, কি ব্যাপার মামা, এখনও বিয়ে শাদী করলেন না যে আপনি, সারা জীবনটা কাটিয়ে দিলেন? বলছে যে, বাবা কি বিয়ে করব মামা, আমার তো সবাইকে দেখে মা বোন মনে হয়। বোঝা গেছে? মানে কি, মা বোনকে দেখলে যেমন শারীরিক কোনো চাহিদা হয় না, ঠিক তেমনই কোনো মহিলা দেখলে এমন কোনো চাহিদা হয় না। তার মানে বুঝতে পারছি আমার আসলে যৌন ক্ষুধা নেই, চাহিদা নেই, তো আমি কি করে বিয়ে করব? বিয়ে করেনি। তো বিয়ে করতে পারবে কি না, যদি জানিয়ে দিয়ে সম্মত হয়, হয়তো এমন কোনো মহিলা আছে যার বিয়ের প্রয়োজন কিসের জন্য? শারীরিক চাহিদার জন্য নয়, কিন্তু একজন অভিভাবক প্রয়োজন। না হলে অসৎ লোকেরা তার দিকে বদনজর দেবে। এরকম অনেক সময় আছে, বিধবা, তালাকপ্রাপ্তা, বাপের ধন সম্পদ আছে, তা খেয়ে দিয়ে সারা জীবন চলে যাবে, কিন্তু একজন পুরুষের প্রয়োজন অভিভাবক হিসাবে, সে করতে পারে। তো জানিয়ে দিয়ে করা যেতে পারে, তাহলে শারীরিক প্রয়োজন না থাকে এইরকম বিশেষ পরিস্থিতিতে। কিন্তু এমনিতে সাধারণ অবস্থায় যৌন চাহিদা না থাকলে বিয়ে করা জায়েজ নয়, এই মাসলাই ঠিক। তো একমাত্র যদি
সম্ভাবনা থাকে যে সামান্য দুর্বলতা বা কিছু দুর্বলতা আছে, কিন্তু এটা চিকিৎসার মাধ্যমে সেরে যাবে, আমি চিকিৎসা করাচ্ছি, তাহলে সেটা ভিন্ন বিষয় রয়েছে। কিন্তু চিকিৎসা করে ব্যর্থ হয়েছে, আর চিকিৎসক বলে দিয়েছে যে না, এই যৌন ক্ষমতা আর ফিরে আসবে না, তাহলে এমন লোক বিয়ে করে সে কি করবে? সে খেয়ানত করবে, সে প্রতারণা করবে অন্যের, এবং সেই একজন মহিলার যখন গুনাহ থেকে তাকে বাঁচাতে পারবে না, তার জন্য গুনাহ রাস্তা খুলে দিতে পারে, পাপের রাস্তা খুলে দিতে পারে। 5065 নম্বর হাদিস। হাদিস তাবেই আলকামা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি আবদুল্লাহ মাসুদের ছাত্র ছিলেন। আলকামার এই সিলসিলাটা শোনেন, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পর্যন্ত পৌঁছেছে। আবদুল্লাহ মাসুদের বিখ্যাত ছাত্র আলকামা এবং আসওয়াদ, এরা কুফার লোক ছিলেন। আর ইমাম আবু হানিফা কোথাকার ছিলেন? কুফার মানুষ, ইরাকের কুফা শহরের মানুষ ছিলেন। আর আলকামা আসওয়াদের ছাত্র হচ্ছে ইব্রাহিম নখী। ইব্রাহিম নখী, আর ইব্রাহিম নখীর ছাত্র হচ্ছেন ইমাম আবু হানিফা। বোঝা গেছে না? জি। তো বলছেন যে আমরা আবদুল্লাহ বিন মাসুদের, আবদুল্লাহ যদি হাদিসে আসে তাহলে কোন আবদুল্লাহ হবে? সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক আবদুল্লাহ ছিলেন, অনেক আবদুল্লাহ ছিলেন। তার মধ্যে শুধু আবদুল্লাহ বললে আবদুল্লাহ বিন মাসুদ, আর অন্য কোনো আবদুল্লাহ যদি হয় তাহলে ওখানে অবশ্যই বর্ণনাকারী বলবেন আবদুল্লাহ বিন আব্বাস বা আবদুল্লাহ বিন ওমর বা আবদুল্লাহ বিন আমর, হ্যাঁ, এইভাবে। ফালাকিয়া উসমান, তার সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ সাক্ষাৎ করলেন মেনাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফত আমলে মেনায় একটি পরিবারে বিয়ে করেছেন, তার এক স্ত্রী ছিল সেখানে, এই কথা লেখা হয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনাতে দেখা করলেন কার সাথে? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের সাথে। ফাকাল ইয়া আবু আব্দুর রহমান, বললে হে আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান কাকে বলা হয়েছে? আবদুল্লাহ মাসুদের কনিয়াত, মানে আবদুল্লাহর ছেলের নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহমানের বাবা। কি বললেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? ইন্নালি ইলাইকা হাজাতান, আমার আপনার সাথে একটি প্রয়োজন রয়েছে, একটি কথা রয়েছে। যেন বললেন আপনার সাথে একটি কথা আছে। তো আরবি ভাষায় কি বলা হয়? ইন্নালি ইলাইকা হাজা, হ্যাঁ, হাজা মানে প্রয়োজন, হাজাতুন মানে প্রয়োজন রয়েছে। ফাখালায়া, তখন দুইজনে নির্জনে চলে গেলেন, মানে নির্জনে আপোষে দুইজন মিলে কথা বললেন, সেই একটু দূরে চলে গেলেন, আলকামা থেকে একটু দূরে চলে গেলেন। ফাকাল ওসমান, তার ওসমান বলছেন, গোপনীয় বিষয় যেহেতু, হাল্লাকা ইয়া আবু আব্দুর রহমান, ইয়া আবু আব্দুর রহমান, আপনার কি প্রয়োজন বোধ হচ্ছে যে আন ও নজাউজুকা বিকরান, আপনার বিয়ে দিয়ে দিই একজন কুমারী মেয়ের সাথে? অথচ তিনি প্রবীণ, বয়স হয়ে গেছে। কার? ইবনে মাসউদের বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, যে আমি একজন কুমারীর সাথে বিয়ে দিই। কেন কুমারী বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? এটাও কিন্তু চিন্তার বিষয় এবং জানার বিষয়। কুমারী আর অকুমারীতে পার্থক্য রয়েছে। একজন কুমারীকে বিয়ে করা আর একজন তালাক প্রাপ্তা বা বিধবা, যে অন্য স্বামীর, হ্যাঁ, সাথে সংসার করেছে, দুইজনের বা দুই শ্রেণীর নারীর মাঝে পার্থক্য রয়েছে বিভিন্ন দিক থেকে। তো আপনার বিয়ে দিয়ে দিয়ে একজন কুমারীর সাথে, তাতে কি হবে? তোজাক্কিরুকা মা কুনতা তাহাদ, অতীতে যা ছিল আপনার, তা আপনাকে সেই কুমারী স্মরণ করিয়ে দেবে। যৌবনকালে যখন বয়স ছিল 15, 18, 20, আর সেই সময় যে বিয়ে করেছে 25, 30, ওই কালে যে কুমারী বিয়ে করেছেন, আর যেই শারীরিক সম্ভোগ করেছেন আর যে স্বাদটা পেয়েছেন, 50-60 বছর বয়স হওয়ার পরে তো ধীরে 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 জনচাহিদা কি হয়েছে? হ্যাঁ, কমে গেছি, কমতেই থাকবে, স্বাভাবিক। হ্যাঁ, 45-এর পরে কমতে শুরু করবে হয়তো। অনেকের তো আগে থেকেই এরকম দুর্বলতা থাকে, কিন্তু সাধারণত 45-50-এর পরে কমতে 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 কারো একেবারে শেষ হয়ে যায়, আবার কারো থাকলেও বিভিন্ন স্তরে থাকে, ব্যতিক্রম অল্প স্বল্প হইতে পারে। তো আপনি অতীতে যা কিছু পেয়েছেন বা যা ছিল আপনার অতীত জীবনে, তা আপনাকে এই কুমারী কি করবে? স্মরণ করিয়ে দেবে। কারণ বয়সী কেউ মেয়ে হইলে, হ্যাঁ, ওইভাবে আপনি সেই আপনার যে বিনোদন আর শারীরিক সেই সম্ভোগ, সেটা আপনি অনুভব করবেন। একটা কুমারী যদি পান তো সেটা আপনি
আপনার কি হবে, আপনার যৌন চাহিদা বাড়বে তখন। এক কথায় সহজ ভাষায় যৌন চাহিদা তখন কি হবে, জেগে উঠবে, জেগে উঠবে। ঘুমন্ত যৌন চাহিদা, যৌন ক্ষুধা কি করবে, জেগে উঠবে। এই জন্য আপনার কুমারী একটা বিয়ে করিয়ে দিতে চাই, এর কোনো দোষের কথা নেই, কারণ সম্মতির ব্যাপার, সম্মতির ব্যাপার, বুঝছেন না? যে কোনো জিনিস, এটা হচ্ছে কেনা বেচার মতো। আকদে নেকাহ হচ্ছে আকদে ব্যয়, মানে দুই পক্ষের সম্মতির উপর নির্ভরশীল। কেনা বেচার ক্ষেত্রে কাউকে বলছেন যে ভাই আপনার এই মোবাইলটা খুব ভালো লাগছে, দেবেন আমাকে? বলছে, হ্যাঁ বিক্রি করবো। কত টাকা দেবেন? যদি বললো আমি 10,000 রিয়াল নেব। বলছে আপনি এটা মানুষের মতো কথা বললেন। বলছে না, কোনো দোষ নেই, এটা আমার মোবাইল, 10,000 চাই, আপনার পোষাইলে নেন, না নিয়েন না। নাজায়েজ কথা বললো নাকি? জবরদস্তি করেছে আপনার উপর। আচ্ছা, ও যদি বলে 5 টাকাতে দিয়ে দেবো, তো অসুবিধা আছে? অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনার না পোষাচ্ছে আপনি অন্য জায়গায় দেখে নেন, কিন্তু আমার মোবাইল যেহেতু নিতে চেয়েছেন, সুতরাং এইটার দাম। বুঝছেন না? ঠিক মোহরের বিষয়টি ওই রকমই। তারপরে আপনার বিয়ে শাদীর বিষয়টি ওই রকম। কেউ একজন 60 বছরের বলতে পারে যে আমি কুমারী বিয়ে করব, কুমারীকে প্রস্তাব দিতে পারে, কুমারী অভিভাবক প্রস্তাব দিতে পারে, তাদের যদি পোষায় তারা বিয়ে দিতে পারে। আর তারা মোহর চাইতে পারে, তারা চাইতে পারে যে আমি 10 বিঘা জমি নেব, হ্যাঁ একটি বিল্ডিং নেব, সব তারা চাইতে পারে, তাও তাদের অধিকার আছে। আর বিয়ে দেব না এই কথা বলার অধিকার আছে। এবার বুঝতে পেরেছেন শরীয়তের মশলা? এই নয় যে তোমার বয়স 60, তুমি একটা কেন 15 বছর 18 বছর মেয়েকে বিয়ে করতে চাইলে না, কোনো অপরাধ নেই। শরীয়তে হয় স্বাধীন, তারাও স্বাধীন, আমিও স্বাধীন, কোনো জবরদস্তির ব্যাপার নেই। সম্মতি হলে কোনো অসুবিধা নেই। ঠিক এইরকমই একজন 15 বছর 18 বছরের ছেলে যদি 50 বছরের মেয়েকে বিয়ে করে, অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। ছেলে যদি সে চমকা আমি বিয়ে করবো, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। তো দুই দিক থেকে জায়েজ রয়েছে। জি। ফালামারা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ দেখলেন যে তার যে শারীরিক অবস্থা, এটা আল্লাইসা লাহু হাজাতুন ইলা হাযা, তার এই বিয়ের প্রয়োজন নেই, এই বয়সে আমি আর বিয়ে টিয়ে করবো না। প্রস্তাব আসতে পারে, পুরুষের কাছে অনেক সময় প্রস্তাব আসতে পারে, জরুরি নয় যে আমাকে বিয়ে করতে হবে, হ্যাঁ বা আপনাকে করতে হবে, কিন্তু প্রস্তাব আসতে পারে। জি। কিন্তু সে প্রস্তাব যেন ফিতনা না হয়, মহিলার পক্ষ থেকে সরাসরি আসছে আর সেইখানে আপনি শুরু করে দিলেন চ্যাটিং আর ফাইটিং, হারাম। কিন্তু প্রয়োজন মাফিক কথা, আর তারপরে সেটা যদি অভিভাবকের মাধ্যমে হয় সবচেয়ে নিরাপদ। গোনা থেকে, শয়তানের চক্রান্ত থেকে অনেক দূরে থাকলে না, কোনো দোষের কথা নেই। আপনি কোনো মেয়েকে বিয়ে করতে চাইছেন, তার বাবাকে বলেন, তার ভাইকে বলেন, সরাসরি বলতে না পারেন কারো মাধ্যম দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা মেয়ে কোনো একটা মানুষকে, পুরুষকে পছন্দ করেছে, সে সরাসরি না বলে কাউকে দিয়ে বলা, তার ভাইকে দিয়ে, তার বাবাকে দিয়ে, অভিভাবককে দিয়ে, অথবা কোনো আলেমকে দিয়ে, কোনো ভালো মানুষকে, ইমানদার মানুষকে দিয়ে যে আমি অমুককে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই, বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ফিতনার আশঙ্কা নেই। ফিতনা থেকে যথাসাধ্য, নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা, দুনিয়ার সমস্ত ফিতনা এক পাল্লায়, আর নারী ফিতনা এক পাল্লায়। এই হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে হবে, এটা ফরজ। বাকি মানুষ মানুষের মতো যদি কথা বলে তো কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই মহিলাকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে উৎসর্গ করছি, মানে আপনি আমাকে বিয়ে করে নেন। তার মজলিস, ভরা মজলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নীরব হয়ে গেলেন, তখন আর এক সাহাবী বললেন যে আমার বিয়ে দিয়ে দেন যদি আপনার প্রয়োজন না থাকে। ছিল কি ছিল না, কোনো অসুবিধা নেই। তো দেখলেন যে কোনো প্রয়োজন নেই ইবনে মাসউদ, তো বললেন আশারা ইলাইয়া। তখন তাহলে নির্জনে যে গোপন আলাপ ছিল সেটা শেষ হয়ে গেছে। তখন আব্দুল্লাহ বিন মাসউদ তার ছাত্র আলকামাকে বলছেন, চলে এসো এখন, মানে তুমি যে দূরে সরে গেছিলে, আমরা পার্সোনাল কথা বলবে, চলে আসো। আমার ইঙ্গিত করলেন, ফাকালা, বলে ইয়া আলকামা, আলকামা, তার মানে এসো। ফান্তাহাইতু ইলাইহি, তখন তার কাছে আমি পৌঁছে গেলাম। ইনতাহা মানে শেষ হয়ে যাওয়া, আর ইনতাহা মানে পৌঁছে যাওয়া, দুটি হয়। তার কাছে পৌঁছে গেলাম। ওহ ইয়াকুল, তখন তিনি বলছিলেন, আমা লাইন কুলতা যালিকা। তারপরে আলকামাকে সামনে রেখেই ওসমানকে বলছেন, যখন তুমি কথাটি বললে আমাকে, এই প্রস্তাবটি যে তোমার একটা বিয়ে দিয়ে দিই, বা আপনার একটা বিয়ে দিয়ে দিই, যদি ইবনে মাসউদ বড় একজন সাহাবী, আলেম, ফাকিহ, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, খলিফা, তার
সম্মাননা, তার সম্মানে এহতেরামে আলেম অলমার খোলাফায়ে রাশেদিন বা তারপরে খোলাফাগণ যুগে যুগে তাদের কাছে বড় সম্মান ছিল। আজকাল আলেমদের সম্মান নেই হয়তো শাসক গোষ্ঠীর কাছে, কিন্তু মোগল আমলে যারা ভালো রাজা বাদশাহ ছিল, বাদশাহ আওরঙ্গজেব, তার একটা ওলামা কমিটি ছিল, তাদের পরামর্শ ছাড়া তিনি কোনো সিদ্ধান্ত নিতেন না। সৌদি আরবে আলহামদুলিল্লাহ ওলামাদের, বড় বড় ওলামাদের এখানে কদর আছে, মূল্যায়ন আছে। তো শাসক গোষ্ঠী যদি হেদায়েতের থাকতে চায় তাহলে তাদের জন্য ফরজ যে কোরআন সুন্নাহর আলেমদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করবে। হ্যাঁ, তাহলে বিভ্রান্তির শিকার হবে না, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হবে না। আর নিজেই সিদ্ধান্ত নিল যেহেতু ক্ষমতা নিজের হাতে, তাহলে তো জাহান্নামের ইন্ধন হইতে হবে। আল্লাহ হেফাজত করুন। তো বললেন যে দেখেন না, ইনকুনতা যালিক, যখন আপনি বললেন এই কথা, মানে আমাকে বিয়ে করার কথা বললেন, লাকাদ ক্বালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তাহলে আপনার সামনে উল্লেখ করি কি। তাহলে এই হাদিসের বর্ণনাকারী ইবনে মাসউদ স্বয়ং, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকদের দল, মাশার মানে জামাত, দল, হে যুবক দল, মান ইসতাতা মিনকুমুল বাতা, তোমাদের মধ্যে যে বিয়ের ক্ষমতা রাখে, ইস্তাতা মানে সামর্থ্য, শক্তি রাখে, কিসের? আল বাত, বিয়ের। বিয়ের ক্ষমতা কি জিনিস? বাত শব্দের তাহলে আমাদেরকে তাহকিক করতে হবে। বিয়ের ক্ষমতা রাখে, বিয়ের ক্ষমতা বলতে কি বুঝেন? যে বলবেন হাত তুলে একজন। হ্যাঁ, যৌন চাহিদা, হ্যাঁ হ্যাঁ, দুটো মিলিয়ে, শুধু একটা দিয়ে যথেষ্ট নয়। হ্যাঁ, যৌন না, ইমান না। বিয়ের জন্য ইমানি ক্ষমতা কিন্তু, তো ও মুসলিম হিন্দু হিন্দুকে বিয়ে করবে, খ্রিস্টান খ্রিস্টান বিয়ে করবে, বুঝছেন না? যারা মুসলিম সমাজের অসা বেনামাজি, বেনামাজি বিয়ে করবে। হ্যাঁ, জেনাতে হয়তো বেনামাজি, কিন্তু সে জেনাতে মাসতে যায়, বেনামাজি বেনামাজিকে, হ্যাঁ নামাজিকে বিয়ে করলে অপরাধ, বেনামাজি নামাজিকে বিয়ে করলে এটা অপরাধ। বুঝা গেছে না? ভালো মানুষ ভালো মানুষকে বিয়ে করবে। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত, ভালো মানুষ ভালো মানুষকে বিয়ে করো, খারাপ মানুষরা খারাপকে বিয়ে করো। জি। তো বাত এর দুটোই অর্থ হয়ে থাকে আরবি ভাষায়। বাত হচ্ছে যৌন ক্ষমতা, হ্যাঁ, যেটা হচ্ছে বিয়ের ক্ষমতা একটা, এটা হচ্ছে মূল ক্ষমতা। এই ক্ষমতা না থাকলে তো আর বিয়ে করবে কি জন্য? বোঝা গেছে না? যৌন ক্ষমতা আর তার সাথে আর্থিক ক্ষমতা, কারণ যৌন ক্ষমতা আছে আর আর্থিক ক্ষমতা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক ক্ষমতা কতটা লাগবে? মানে পাকা বাড়ি থাকতে হবে, খড়ের বাড়িতে বিয়ে করা যাবে না, টালের বাড়িতে, টিনের বাড়িতে বিয়ে করা যাবে না। হ্যাঁ, তাঁবুতেই যদি রাজি হয় যে আমি খেমাতে থাকবো, আরব দেশের বকরি ছাগল মাঠে চড়াবার মতো, যে খেমাতে তাঁবুতে আছে কেউ, আর সে প্রস্তুত আমার বাড়ি এটাই, এই যে খেমা তাঁবু আছে এটাই আমার বাড়ি, আর তারপরে বিয়ের প্রস্তাব দিল। যদি মেয়ের বাবা রাজি হয়, মেয়ে রাজি হয়, তো অসুবিধা আছে নাকি? খেমাতে থাকবে, ও রাজি তো, বুঝছেন না? কিন্তু থাকার জায়গা দিতে হবে। এই না যে গাছতলায় বাস করবো, এই না যে মাঠে আমি স্ত্রী নিয়ে বাস করবো পশুর মতো, এটা চলবে না। তা সর্বনিম্ন একটা থাকার জায়গা লাগবে, হ্যাঁ, যেটার নাম সুকনা। আর কি লাগবে? ভরণ পোষণ, যার নাম নাফাকা। ভরণ পোষণ অর্থাৎ শরীরের বস্ত্র দিতে হবে, আর কি দিতে হবে? খাবার দিতে হবে। এইগুলি হচ্ছে মানুষের মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা। এইগুলো দিতে হবে, যেগুলোকে নাফকা আর সুকনা বলা হয়েছে। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, সূরায়ে আপনার তালাক পড়ে দেখেন, সেখানে সুকনার কথা রয়েছে। আসকিনুহুন্না, স্ত্রীদেরকে রাখো, যেখানে তুমি থাকো সেখানে রাখো, যেখানে থাকার জায়গা আছে। তোমার বাড়িটা দেখা তো, এই বাড়ি আমার খড়ের বাড়ি, এই বাড়িতে আমি থাকি, আর এই বাড়িতে তোমাকে থাকতে হবে, বিয়ে করি। রাজি হইলো হইলো, না হইলো হইলো না। সবার পোষাবে না, যার পোষাবে সে বিয়ে দেবে আর বিয়ে বসবে। আর আনফিকু আলাইহিন্নাও আল্লাহ বলেছেন, খরচ করো, খরচ করতে হবে, তোমাকে খরচ করতে হবে। স্ত্রী যদি চাকরিও করে, আপনি অনুমতি দিয়েছেন চাকরি, তাহলে আপনার অধিকার নেই যে তোমাকে অনুমতি দিয়েছি সুতরাং তোমার বেতন আমার কাছে আসবে না, মোটেই না। আমাদের বাঙালি সমাজে এটা মহিলারা জানে না যে এটা তাদের ন্যায্য অধিকার। আমাকে এক মহিলা হাই স্কুলে চাকরি করে, বলছে যে আমি চাকরি করতে চাই না, কিন্তু চাকরি ছেড়ে দিলে আমার শ্বশুর পরিবার গোটাই অসন্তুষ্ট হয়ে যাবে। চাকরির উপর আমার এত ভক্তি যে বাধ্যতামূলক চাকরি করছি, কিন্তু আমার এটিএম পুরো আমার স্বামীকে দিয়ে রেখেছি। আশ্চর্য কথা।
ও জানে না নিজের অধিকারের কথা। আমাদের দেশের মহিলারা, বুঝতে পারছেন, মহিলারা যদি আরব দেশের মহিলাদের মতো ন্যায্য অধিকার জানতো, আমাদের দেশের মহিলারা বাপের জমি জায়গা ভাগ ছাড়তো। আরে নিতেই চায় না, দিলেও কত মূর্খের মূর্খ আমাদের সমাজের মহিলা। হ্যাঁ, কি বলবে সমাজে, মানুষে কি বলবে, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ভাই বোনের সম্পর্কটা আমাদের ঠিক রাখতে হবে। নাউজুবিল্লাহ। তো ওটা তোমার ভাই কেন বলে না যে বোনের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, আমি জমি জায়গা নিব না, বোনই নিয়ে নিই? এ কথা তো দুনিয়ায় কোনো ছেলে খুঁজে পাওয়া যাবে না। তুমি কেন বলবে? তোমাকেও জন্ম দিয়েছে তোমার বাবা, আর তোমার মা, আর তোমার ভাইকেও জন্ম দিয়েছে। তোমার ভাই নেবে, তুমি কেন নেবে না? মূর্খ। রাগ করবেন আমার মহিলার আগে, হয়তো রাগ করতে আমার কথাই, কিন্তু শক্ত ভাষা এই জন্য বলছে যে এটা কি আর মূর্খামির একটা সীমা আছে? বলে এই 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 1-2 মাসের মধ্যে আমার কাছে এই ছুলু করছে, ওর ফুফুকে দিচ্ছে, ওর বোনকে দিচ্ছে, ও নিবে না, ফিরিয়ে দিচ্ছে টাকা, জমির টাকা নাও, নেবে না, জমি নাও, নেব না। আউযুবিল্লাহ। কেন? তার মানে জাহিলিয়াত মগজে ঢুকে আছে, ন্যায্য অধিকার তোমার নেবে না, আগে নিয়ে নাও, তারপরে অত যদি অন্তর বড় আছে আমি দুনিয়া চাই না, তো মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, এতিমখানা দান করে দাও, তারপরে যাকে দেবে তাকে দাও। কিন্তু না, এটা আমার জন্য উচিত হবে না, ভাইয়ের সাথে, ভাইয়ের এটা, ভাই সংসার করবে, তোমার সংসার নাই। তো যেটা কথা বলছিলাম যে চাকরি যেসব মহিলারা করে, ওরাও মনে করে যে আমার চাকরির টাকা হয়তো আমার স্বামী না, একটা পয়সা তার না। হয় যদি সে মনে করে যে আমি ফুল টাইম নেব আমার স্ত্রীকে, সুতরাং চাকরি করতে দেবে না। হ্যাঁ, আর যদি আগে থেকে চাকরি থাকে তাহলে বিয়ের সময় একটা ক্লিয়ার করে নিতে হবে যে বিয়ের পরে আবার বললে হবে না চাকরি দেখে বিয়ে করলাম, পরে না চাকরি করতে দেবো না, এটা চলবে না। তার মানে তুমি সম্মতি দিয়েছ চাকরিতে, বেতন তার অধিকার। কিন্তু বিয়ের সময় চুক্তি করবে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, আর তারপরে চাকরিতে অনুমতি দিয়ে দিয়ে দিচ্ছে। আর যদি বলে যে না চাকরিতে অনুমতি দেব, কিন্তু আমি যেহেতু 8 ঘন্টা 6 ঘন্টা বাইরে চাকরি করবে, সেই জন্য আমি তার বেতন থেকে এতটা চাই, সেটাও অধিকার আছে, শর্ত লাগাবার অধিকার আছে, শর্ত লাগাবার অধিকার আছে। এই মশলাগুলো আমাদের দেশের মানুষরা জানে না। হ্যাঁ, যার ফলে ঝগড়া বাঁধে স্বামী স্ত্রীতে। ও বড় স্বপ্ন দেখে বসে আছে যে আমার স্ত্রী যখন সার্ভিস হোল্ডার, পুরো বেতন আমার কাছে আসবে, সংসারে লাগবে, তুমিও খরচ করো 50, আমিও। আর মহিলা যদি ওই রকম হিসাবই থাকবে, আমি কেন খরচ করব, আরে তুমি খরচ করবে, লেগে গেল ঝগড়া, শেষে তালাকি হয়ে গেল, ঠিক না? কিন্তু আগে থেকে ক্লিয়ার যদি করে নেই, যা কোনো কথাবার্তা হয়নি, বিয়ে করেছো চাকরি দেখে, আর বলো না যে একটা পয়সা নেব, তাহলে 1 পয়সা দাবি করতে পারবে না, চাকরি করুক। আর না হলে তখনই বলে দিতে চাকরি করছে ঠিক, কিন্তু বিয়ের পরে আমি চাকরি করতে দেবো না, ইচ্ছা হলে বিয়ে দেন আর না হলে না দেন, কোনো ঝগড়া হবে না, ঠিক কিনা? জি, শরীয়তকে এইভাবে বুঝতে হবে এবং এইভাবে আমল করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ আল্লাহ চাই না যে মানুষের সম্পর্ক খারাপ হোক, সম্পর্ক অবনতি হোক। আল্লাহর বিধান, কোরআন এবং হাদিসের বিধান হচ্ছে সম্পর্ক উন্নত হোক, মানুষের সাথে সম্পর্ক উন্নত হোক। এই জন্য যতগুলি শরীয়তের বিধান মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, কারো সম্পর্কে নেগেটিভ ধারণা রাখবেন না, হ্যাঁ, সুধারণা রাখবেন। কেউ যদি ভুলও করে তবু তার ভালো ব্যাখ্যা করার চেষ্টা করবেন। হ্যাঁ, সবসময় আপনি ভুল ব্যাখ্যা করবেন না, হতে পারে আপনার ধারণায় সেটা, কিন্তু তার উদ্দেশ্য অন্যরকম ছিল। জি, এগুলো হচ্ছে মানুষের জন্য ভালো ওজোর খোঁজা, এতে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু নেগেটিভ ধারণার কারণে আগে থেকে একজনকে সালাম দিলেন, ওই তো খেয়ালই করেন, ওই যে একদিন আমার সাথে একদিন তর্ক হয়েছে না, ওই জন্য সালাম জবাব দিল না, শয়তান ঢুকে গেল এখানে, চান্স নিয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। কথা বেড়ে যাচ্ছে। কি বলছিলাম? বাআত মানে মূল অর্থ হচ্ছে যৌন ক্ষমতা, কিন্তু তার সাথে আর্থিক ক্ষমতা লাগবে। কতটা? ভরণ এবং বসন দেওয়া, থাকার জায়গা দেওয়া। জি, নাফাকা এবং সুকানা। তারপরে অতিরিক্ত না, অতিরিক্ত এটা হচ্ছে, দেখেন মানুষের প্রয়োজনগুলি 3 স্তরের। হ্যাঁ, একটা হচ্ছে জরুরিয়াত, মানে মানুষের জীবনযাপনের জন্য যা জরুরি, একবার এগুলো হচ্ছে জরুরি। এটা থাকার মতো জায়গা লাগবে। আর কি লাগবে? হ্যাঁ, খাওয়া দাওয়া লাগবে, 3 টাইম খাওয়া দাওয়া লাগবে, ঠিক না? কমপক্ষে 2 টাইম লাগবে, এগুলো জরুরি। তারপর হচ্ছে হাজিয়াত, কিছু প্রয়োজন আছে। আজকালকার জামানে একটা নিম্নমানের হলেও মোবাইল লাগবে যোগাযোগ রাখার জন্য, এটা জরুরি না। একবার মোবাইল না থাকলেও আমার চলে যাবে, কিন্তু
প্রয়োজন, হাজাইট, এটা জরুরি নয়, বাধ্য নয় আমি মোবাইলের জন্য। কারণ আমাদের লাইফে এমন এক সময় কেটেছে যে মোবাইল কি, ল্যান্ড টেলিফোনও ছিল না, তবু তো কেটেছে। চিঠি দিতাম, গেল না হয় রাস্তায় মরে থেকে গেল কিছু, হ্যাঁ চিঠি কখনো কখনো কোথায় কোথায় ঘুরে 1 মাস পরে এসছে। একবার আমার চিঠি কোথায় ঘুরে এসছে জানেন? হাস্যকর, লিখেছে কে এসে, জানি না কোথায় চিঠিটা এসেছিল, কে এসে বলে লিখেছে চিঠি, ও কোনো মূর্খ পড়ে নিয়েছে ওটাকে ইউএসএ দিয়ে পাঠিয়ে দিয়েছে আমেরিকা, ইউএসএ চলে গেছে, ওখান থেকে স্টাম্প লাগা রিটার্ন টু কিং সৌদি আরবিয়া, ওদের একটা স্টাম্প লাগা আছে। কেমন করে বুঝতে পারলাম যে আমেরিকা ফেরত এসছে? ওখানে লেখা আছে যে এটা কে এসে, ওখান থেকে তো আমি ফিরে এসছি ধাক্কা খেয়ে, বুঝতে পারছেন? আর কত চিঠি যে আসেনি, মারা পড়েছে রাস্তায়, তো আল্লাহ ভালো জানে। মোদি ইউনিভার্সিটিতে থাকতাম, 1 মাস পরে চিঠি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, 1 মাস পরে চিঠি, কেউ অসুস্থ হয়েছে, ভালো হয়ে গেছে। 1 মাস পরে ভালো হয়ে যাওয়ার পরে কষ্টের খবর আসলে। এই ছিল আমাদের লাইফ, চলেছে তারপরে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে কি বললাম, হাজাত, প্রয়োজন, প্রয়োজন। এ রুমালটা প্রয়োজনও নয়, আমার জন্য প্রয়োজন হইতে পারে, কিন্তু আপনাদের প্রয়োজন নয়। আপনাদের তৃতীয় স্তর, কামালিয়াত, পূর্ণতা, একটা টুপি, ওটাও জরুরি না আর হাজাতও না। হ্যাঁ, কিন্তু আমাদের প্রেক্ষাপট, দেশের প্রেক্ষাপটে ভদ্র পোশাকের টুপিটা হাজাত বলা যেতে পারে। বোঝা গেছে না? কামালিয়াত, আপনার স্ত্রীর জন্য স্মার্টফোন, হ্যাঁ, আর এমন ফোন যেন হ্যাংট্যাং না হয়, নতুন হইতে হবে, লেটেস্ট হইতে হবে। কামালিয়াত, পূর্ণতা। বাড়িতে থাকতে হবে, এসি থাকতে হবে, বাড়িতে ফ্রিজ থাকতে হবে, হ্যাঁ, ওয়াশিং মেশিন থাকতে হবে, তা ওয়াশিং মেশিন আবার ওই অটোমেটিক থাকতে হবে, যেন হাত ছুঁইতে না হয়। হ্যাঁ, প্লেট ধোয়ার কী বলে একটা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, মুখস্থ করা মুশকিল, হলো আমি করবো না মুখস্থ, কারণ এসব আমি কিনতেও চাই না। হ্যাঁ, আমার বাসায় বিভিন্নবার প্রস্তাব এসছে, কিন্তু আমি বলছি এসবের কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ, বাচ্চার মাও কানাত, কারণ কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে দেখেন, 3টা স্তর মনে থাকবে, তাহলে হবে কি, আপনি ফকির হবেন না, মানুষ কাছে ধার করতে হবে না, আমাকে ধার করতে হয় না, কারণ আমি চলি ওইভাবে। জরুরি যেগুলো জরুরি, হাজাত আছে, ভালো না হয়তো। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেক ঈদে নতুন জামা হইতে হবে, কি ওইটা 3 স্তরে কোনটাতে পড়ছে? কামালিয়াত, পূর্ণতা। হ্যাঁ, বড় অনেক অপচয়। প্রত্যেক ঈদে তাহলে ঈদুল ফিতর একটা নতুন জামা জুব্বা হইল, আর ঈদুল আজহাতেও, হ্যাঁ, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তাহলে প্রয়োজনও না, প্রয়োজন কখনো বেশি পুরানো হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে, আর ভালো লাগছে না, চলো একটা নতুন, এটা হচ্ছে হাজাত। আর কোনো রকম লজ্জা স্থান ঢাকছে পুরাতন হইলেও আর 2টো আছে, হ্যাঁ 2টো আছে, এটা হচ্ছে জরুরি, কারণ একটা ভিজিয়ে দিলে আর একটা খালি গায়ে থাকা যাবে না, সেই জন্য। এবার বুঝতে পেরেছেন? এইভাবে চলার চেষ্টা করেন। জি, তো আজকালকার মহিলাদেরকে এভাবে বুঝান, তাহলে মেনে নেবে না মনে হয়। বলছি এই এত বকিল আছে, একে বিয়েই করা যাবে না, এর সংসারে থাকা যাবে না। তো কি বলছিলাম, যার সর্বনিম্ন কি আছে, আর্থিক শক্তি আছে, যে স্ত্রীকে খাওয়াতে পারবে, স্ত্রীকে থাকার জায়গা দিতে পারবে, বিয়ে করে নিয়ে চলে এসছে, আর যখন খরচ চাইছে যে আমার তো জামা কাপড় নাই, বলছে আমার বাবার কাছে চাও, না মোটেই যাইজ না তার জন্য বিয়ে করা। তোমার বাবার কাছে কেন চাইবে, শ্বশুরের কাছে শাশুড়ির কাছে কেন দ্বারস্থ হবে, মোটেই যাইজ না এটা। কিছু মূর্খরা আমাদের বাঙালি সমাজে আছে। আরে নিজে ইনকাম করছে, তারপরে বলছে টাকা আমার মায়ের কাছে পাঠাচ্ছে, আমার মায়ের কাছ থেকে চাই। তোমার মায়ের কাছে কেন চাইবে তোমার বউ টাকা? এটা শরীয়ত নয়। তো যাই হোক, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যে বিয়ের ক্ষমতা রাখে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে। ক্ষমতা আছে, বিয়ে করে নেন। তারপরে হাদিসটি সংক্ষেপ, অন্য হাদিস রয়েছে, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, তাতে দৃষ্টি নত থাকবে, এদিক সেদিক চোখ যাবে না, নারী দেখলে দেখতে মন চাইবে না, কারণ কি প্রয়োজন আমার, হ্যাঁ, চোখ অন্যদিকে টান দেবে না। আর যদি স্ত্রী না থাকার যৌবনের জ্বালা থাকে, তো অনিচ্ছাকৃত চোখ যাবে, একটু দেখেই নি এক নজর, বুঝা গেছেন না? দুর্বল ইমান। ওয়াহাসানুল ফারজ, আর লজ্জাস্থান সুরক্ষিত হবে,
স্ত্রী আছে তারপর হস্তমৈথুন হবে, তাহলে সে বিকৃত প্রকৃতির মানুষ, সে অসৎ চরিত্রের মানুষ, তাই না? স্ত্রী আছে তারপর সমকামী, তাহলে সেই ব্যক্তির নিকৃষ্ট নোংরা সে হবে, এসছে তার আল্লাহর জমিনে থাকার অধিকারই নেই। আর এইরকম বদচরিত্রের লোকদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, এমনভাবে ধ্বংস করেন যে ওই জায়গায় আল্লাহ জমিনই রাখেননি, মৃত সাগরে পরিণত করে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের এলাকাকে। অনেক এইরকম আছে বদচরিত্রের, নোংরা চরিত্র, স্ত্রী বিবাহিত তারপরেও এই সমকামী, কারণ ওই দীর্ঘকাল থেকে তার বদচরিত্র হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, নাসারুল্লাহ সালামত ওয়াল আফিয়া। ওয়ামাল্লাম ইয়াস্তাতে, আর কেউ যদি না পারে, না পারে মানে কি না পারে, এই যে এইখানে এই যেন শুধু যৌন ক্ষমতা, কারো যদি ক্ষমতা না থাকে, কিসের ক্ষমতা? হ্যাঁ, যৌন ক্ষমতা না থাকে, ফালাইহি বিসসাওম, যদি যৌন ক্ষমতার অর্থ শুধু করেন, যার যৌন ক্ষমতা নেই সে যেন রোজা রাখে, তো রোজা রাখার কোনো যুক্তি আছে? কোনো প্রয়োজন নেই। আরে যৌন চাহিদা নেই তো রোজা রাখবে কিসের জন্য? নফল রোজা, নফল এমনি নেকির জন্য রাখবে, সেটা আলাদা কথা। কিন্তু এইখানে রোজা তো শুধু নফল নেকির জন্য বলা হচ্ছে না, এখানে কিসের জন্য বলা হচ্ছে? ফাইন্নাহু লাহু ওয়াজাউন, কারণ সিয়াম রোজা কি করে? যৌন ক্ষমতা দমন করে। ওয়াজাউন মানে টুকরো টুকরো করে দেয়, টুকরো টুকরো করে দিলে মানে দমন করে দিলেন আপনি, তো এখানে দমনের অর্থ রয়েছে। ফাইন্নাহু লাহু মানে ফাইন্না সিয়ামা লাহু ওয়াজাউন, রোজা মানুষের যৌন ক্ষমতাকে কি করে? দমন করে দেয়। যৌন ক্ষুধার যে তাড়না রয়েছে আর উত্তেজনা রয়েছে সেটা ঠান্ডা হয়ে যায় রোজা রাখলে, এটা পরীক্ষিত। এক তো রোজা রাখার মাধ্যমে পানাহার কমে আসে, তখন সেটা কমে আসে। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ইবাদতে থাকে দীর্ঘ সারা দিন ধরে, যার ফলে কি হয়, একটা রুহানিয়াতের শক্তি তার বাড়ে, আধ্যাত্মিকতার শক্তি বাড়ে, তখন মানুষের গুনার চাহিদাটা, কামভাবটা কমে আসে। জি, এই জন্য দেখেন রোজা অবস্থায় থেকে দেখেন আর এমনি খেয়ে পেট সবসময় ভর্তি রাখেন, পেট ভর্তি থাকলেই কিন্তু বিভিন্ন পাপের জন্য পরিচিত করবে শয়তান। কিন্তু পেট যত শূন্য রাখবেন আপনি পানাহার থেকে, যত খাওয়া দাওয়া কম করবেন, তত বেশি কি হবে? ওলামারা বলেছেন যে শিরা উপসারাগুলি সংকুচিত হয়ে যায়, আর শিরা উপসারা এই রগগুলি শিরা উপসারা দিয়ে শয়তান যেহেতু চলাফেরা করে, ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, তো শয়তানের রাস্তা যখন সংকুচিত হয়ে যাবে তখন শয়তান এত দ্রুত বেগে ছুটতে পারবে না। যেমন রাস্তায় স্পিডে খুব গাড়ি চালাচ্ছেন, কিন্তু যখন ভিড় বাড় তখন একেবারে থেমে যেতে হচ্ছে, আস্তে আস্তে পিপিলিকার মতো। এবার বুঝতে পেরেছেন? জি, বিষয়টা হচ্ছে এরকম আসলে। তো তাহলে যেই ব্যক্তি ক্ষমতা না রাখে, কিসের ক্ষমতা না রাখে? যৌন ক্ষমতা আছে, রোজা কে রাখবে? যৌন ক্ষমতা আছে, যার জন্য গুনার আশঙ্কা হচ্ছে, কিন্তু তার আর্থিক ক্ষমতা নেই। আর্থিক ক্ষমতার আর একটি কিন্তু উল্লেখ করে, সেটা হচ্ছে মোহর। আপনি হয়তো থাকার জায়গায় দিতে পারছেন, হ্যাঁ, আর খাওয়া দাওয়া মোটামুটি আপনি দিন মজুর করে চালিয়ে দেবেন, একটা রিক্সা দিয়েও চালিয়ে নিতে পারবেন, ভ্যান চালিয়ে হয়তো চলে যাবে এদিক সেদিক করে, কিন্তু আপনার কাছে মোহর নেই। আর ও কমপক্ষে 1 লাখ টাকা মোহর নেবেন নগদ, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে আগে মোহরের ব্যবস্থা করতে হবে। জি, কিন্তু যেখানে ধারের রাস্তা খোলা আছে, বাকির রাস্তা খোলা আছে, সেখানে ফাঁকিবাজির রাস্তা খোলা আছে। আর সেটা হচ্ছে আমাদের বাঙালি সমাজ। কয়জন মোহর দেয়? মোহরটা শেষখানে মরার সময় গোটা গ্রামের মহিলারা মরছে, পুরুষ সারা জীবন সব কিছুই করলো, কিন্তু মোহর আদায় করলো না। যার বলে এখন কি করো? আরে আছে, জমি জায়গা আছে, সব আছে, তারপর বলছে মোহরটা মাফ করে দাও। কেন মাফ করবে? ঋণ মাফ করে দাও মানে আপনার কাছে আমি 5,000 ধার নেব আর এমনি বলে দেবে মাফ করে দেন? হ্যাঁ, সমাজের লোক বলবে না আপনি পারলে দেন, না পারলে সেটা ভিন্ন বিষয়, তখন আমি পারবো কি পারবো না মাফ করতে সেটা আমার ব্যাপার। এইরকমই স্বামী স্ত্রীর হকের বিষয়টি, এইরকম মোহরের হকের বিষয়টি, এটা এত সহজ মনে করলে হবে না। এটা কর্জা, এটা ঋণ, তারপর এটি সুন্নত নয়। একটি হাদিস নেই, শুনে রাখেন মশলাটি ভালো করে, কারণ অনেকে এগুলো জানে না। কারণ আমাদের দেশে ধার বাকিতে বিয়ে হওয়াতে মনে করছে এটি হচ্ছে আসল। আসল হচ্ছে নগদ মোহর। একজন সাহাবী বাকি মোহরে বিয়ে করেননি। যদি কেউ বলে যে করেছেন তো একটি হাদিস নিয়ে আসুন। জি, বলা থাকলো কোথাও খুঁজে পাবেন না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যতগুলি বিয়ে শাদী হচ্ছে, একটি বিয়ে তো মোহর বাঁধা হলো এত 1000 দিরহাম বা দিনার, আর তার মধ্যে 10 দিনার দেওয়া হলো, 10 দিরহাম দেওয়া হলো, আর বাকিটা বাকি থাকলো। দেখান দেখি কোনো হাদিস, কোনো হাদিস নেই। একেবারে আলেমদের এটি ব্যক্তিগত মত, ফিকহি মাসলা। দলিল না থাকলে তার মূল্য তেমন কিছু নেই, দলিল থাকলে অবশ্য মূল্য আছে, কারণ সেটি তখন আমার কথা আর আলেমের কথা। কার কথা থাকলো? রাসূলুল্লাহর কথা হয়ে গেল, আল্লাহর কথা হয়ে গেল। ওয়ান তাবতাগু বিআমওয়াল, এখানে হাফেজগুলো আছে, তারা জানছে ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, যদিও অনেক হাফেজরা হয়তো অর্থ বুঝে না। তোমরা ধন সম্পদের বিনিময়ে স্ত্রী খুঁজে নিয়ে আসো, স্ত্রী তলাশ করো। তাবতাগু বিআমওয়ালিকুম, মালের বহুবচন আমওয়াল, পয়সা দিয়ে, মানে মোহর দাও, স্ত্রী নিয়ে আসো, ঘরে উঠিয়ে নিয়ে আসো। জি, কাদ আলিমনা মা ফারাজনা আলাইহিম, কোরআনে আরেকটি আয়াত রয়েছে, আমি জানছি যে তাদের জন্য কি ফরজ করেছি, মোহর ফরজ করেছি। মোহর দিতে হবে। জি, তো যেই ব্যক্তি মোহর দিতে পারবে না অথবা ভরণ পোষণ দিতে পারবে না, থাকার জায়গায় দিতে পারবে না, তার জন্য ফালাইহি বিসসাম, সে রোজা রাখো। ফাইন্নাহু লাহু ওয়িজা, রোজা রাখলে কি হবে? যৌন ক্ষমতাকে দমন করে দেবে। 3 নম্বর আদেশ হচ্ছে বাবু মান লাম ইয়াস্তাতিল বাতা ফালিয়াসুম। ওই আগের হাদিসটি আসছে, বলছেন যে এমন ব্যক্তি সম্পর্কে অধ্যায়, যেই ব্যক্তির কি নেই, শক্তি নেই, মানে আর্থিক শক্তি নেই বিয়ে করার, আর্থিক শক্তি নেই বিয়ে করার, ফালিয়াসুম, সে রোজা রাখবে। এখানে আর্থিক শক্তির অর্থ যৌন ক্ষমতা আছে। কেন এই ব্যাখ্যা করলাম? কারণ যৌন ক্ষমতা না থাকলে রোজা রাখার নির্দেশ নেই। রোজা এমনি রাখবে, রাখো, কিন্তু এখানে যৌন ক্ষমতা যেখানে নাই, সুতরাং আর দমন করার প্রশ্নে ওঠে না। 5066 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন ইয়াজিদ। তিনি বলছেন দাখাল তো মা আলকামা, আমি আলকামার সাথে প্রবেশ করলাম, আর আসওয়াদের সাথে। এখানে আর একজনের কথা আসলো, আব্দুল মাসউদের বিশিষ্ট 2 জন বড় ছাত্র ছিলেন আলকামা এবং আসওয়াদ। আব্দুল মাসউদের কাছে গেলাম। ফকাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ বললেন, আব্দুল মাসউদ, কুন্না মা নবী শাবাবান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যৌবনকালে ছিলাম। যৌবন বয়সটা কেটেছে কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। লা নাজাদু শাইয়ান, আমরা কোনো কিছু পাইনি, মানে বাড়িতে একটা পয়সাও ছিল না, তো বিয়ে করতে পারিনি। কত ভাব ছিল। লা নাজাদু শাইয়ান, মানে লা নামলিকু শাইয়ান, কোনো পয়সা ছিল না, কড়ি ছিল না, যার ফলে বিয়ে করতে পারিনি। ফাকাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ আমাদেরকে বলি, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকদের দল, মানিস্তাতা মিনকুমুল বাতা, মানিস্তাতাল বাতা, তোমাদের মধ্যে যে কেউ বিয়ের ক্ষমতা রাখে, মানে যৌন ক্ষমতার সাথে আর্থিক সচ্ছলতা আছে, চলার মতো, বিয়ে করার মতো, ফালিয়াতাজাও, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাতে দৃষ্টি অধিক কি হবে? অবনত হবে। আর ও আহসানু লিল ফারজ, আর লজ্জা স্থান অধিক সুরক্ষিত হবে। অমাল্লাম ইয়াস্তাতি, আর যে পারবে না, ফালি বিসম, পারবে না মানে ভরণ পোষণ চালাতে পারবে না বা বিয়ের খরচ জোটাতে পারছেন না, সে রোজা রাখো। কতদিন? যতদিন বিয়ে না করতে পারছে। এই নয় যে সারা জীবন রোজা রাখবো আর বিয়ে টিয়ে করবো না। চেষ্টা করেন, আপনি চেষ্টা করে যান। আর আপনি যেমন যোগ্যতার সেই রকম পরিবারে বিয়ে করেন, কারণ সব পরিবারে তো আর খরচ একরকম না। অনেক জায়গায় আছে যে হয়তো মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, অথবা মেয়ে অত সুন্দরী নাই, আপনার তো কাজ চলবে, কালো হইলেও কাজ চলবে, আর আপনার দেখতে ভালো না হইলেও চলবে, বয়সিকা হইলেও কাজ চলবে, আপনার গুনাহ থেকে বাঁচা উদ্দেশ্য। সুতরাং আপনি কি করেন? বিয়ে করেন। আপনি সেখানে হয়তো মোহর বেশি লাগবে না, কোনো জায়গায় 1 লাখ লাগবে, এখানে হয়তো 10,000 টাকা দিয়ে হইতে পারে। বুঝতে পারছেন না? যেহেতু আপনি অবস্থা বুঝে ব্যবস্থা করেন। তো বলছেন যে যেই ব্যক্তি ক্ষমতা রাখেন না বিয়ের আর্থিক, ফালাইহি বিসসাম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু ওয়িজাউ, তাতে কি হবে? যৌন ক্ষুধা দমন হয়ে যাবে। 4 নম্বর অধ্যায় বাবু কাসরাতিন নিসা, এই অধ্যায় হচ্ছে বহু বিবাহ সম্পর্কে। একাধিক বিয়ে করা আম্বিয়া রসুলগণের সুন্নাত। অধিকাংশ সাহাবায়ে কেরামগণের স্ত্রী একজন হইতো না একাধিক হইতো? রফিক বলবেন একাধিক, মাশাআল্লাহ। কিন্তু আমাদের এই জন্য আজকালকার যুগে আমরা হচ্ছে সব মিসকিন। কিন্তু এই সাদকা খাওয়া মিসকিন আপনি বলিয়েন না, আবার ওই আরবদের মতো। আরবরা
হ্যাঁ, আপনাদের মতো অনেক ধনী লোক আছে যে 8 তলা টাওয়ার তৈরি করেছে ঢাকাতে, আর কফিল মনে করেছে যে হাজা মিসকিন। কারণ আরবদের কাছে মিসকিন কাকে বলে জানেন? যে বউ বাচ্চা ছেড়ে বিদেশে পড়ে আছে সেই মিসকিন, হাজা মিসকিন। হ্যাঁ, মাফি জৌজা, মাফি হরমা, বোঝা গেছে? দিলে মিসকিন বানিয়ে আপনাকে। অথচ আপনি আপনার কফিলেরই আপনার একটা কোনো টাওয়ার নেই, হ্যাঁ, ফ্ল্যাট বা বাসা ভাড়াতে থাকছে। খবরদার না, অনেকে কিন্তু ফেতরা দিয়েছে, খবরদার ফেতরা খাবেন না, খবরদার জাকাত নেবেন না, রমজান মাসে জাকাত না, বলে জাকাত আমি নেব না। আর যদি দেন আপনাকে বলে দিই এই জাকাতের হকদার আমি না, আমি নিয়ে আমার আত্মীয় বা আমার গ্রামবাসী গরিব আছে তাকে দিয়ে দেবো। ওটাই যাইজ না, কেউ দিলে আপনি খেয়ে নেবেন চুপচাপ, ওটাই যাইজ না। জি, একমাত্র যদি ঋণ কর্জা থাকে সেটা ভিন্ন বিষয়, কর্জা আদায় হওয়া পর্যন্ত, কারণ ঋণগ্রস্ত ব্যক্তি আবার জাকাত নিতে পারবে। তো বহু বিবাহ এটি হচ্ছে আসল, কিন্তু কালকে বলেছি, হ্যাঁ, কয়টি শর্ত? হ্যাঁ, 3টি শর্ত বলতে পারেন যেভাবে বলেছি। হ্যাঁ, কি লাগবে? হ্যাঁ, শক্তি বলেছি। হ্যাঁ, ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। এই 3টি শক্তি যদি থাকে তো বিয়ে করবেন। হ্যাঁ, আর যদি না থাকে তো একটি করবেন, আর একটিরও যদি না থাকে তো কি করবেন? রোজা রাখবেন। প্রবাসীরা যারা 2 বছর যেতে পারছেন না তারা কি করবেন বলেন? স্ত্রী আছে হয়তো দেশে, কিন্তু স্ত্রীকে নিয়ে আসতেও পারছেন না আর যেতেও পারছেন না, হ্যাঁ, সাথেও রাখতে পারছেন না, তাহলে কি করবেন? ফালিহ বিশ্বমের আমল করে রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। যদি যৌন তাড়না থাকে, হ্যাঁ, আর যদি যৌন চাহিদা ঠান্ডা থাকে, এমন কিছুই নাই, আমার এদিক সেদিক কোনো দিকে আমার চোখ যায় না, তাহলে ভিন্ন বিষয়, আপনি তার রোজা রাখেন না। তার রোজা রাখবেন কীরকম? সোমবার বৃহস্পতিবার করে রাখেন, অথবা ছুটির দিনটাতে রাখেন, মাঝে মধ্যে রাখেন। যখন মনে হবে যে না আমার গুনার দিকে মন যাচ্ছে তখন আপনি বেশি বেশি রোজা রাখেন। যখন আলহামদুলিল্লাহ এখন আর গুনার দিকে মন যায় না, হ্যাঁ, খাওয়া দাওয়া একটু কম করেন, হ্যাঁ, যত বেশি খাবেন তত বেশি যৌন তাড়না থাকবে। আর তো এগুলো হচ্ছে টেকনিক। জি, 5067 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবি আতা, মক্কার প্রখ্যাত তাবেই ছিলেন ইমাম। কাল হাজার মা ইবনে আব্বাস জানাজাতা মাইমুনা বেসারিফ, বলছেন আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনের জানাজায় উপস্থিত হয়েছিলাম সারিফ নামক স্থানে। এই সারিফ জায়গাটি মক্কার এক পাশে, মক্কা থেকে যখন মদিনা রাস্তা বেরিয়ে যাবেন মদিনা রোডে, যে শেষ মহল্লাটি এখনকার, সেই জায়গায় প্রাচীন নাম ছিল সারিফ, এখন সেই মহল্লার নাম দিয়েছে নওয়ারিয়া। জি, নওয়ারিয়া জায়গাটির নাম। জি, ওখানে আমাদের এক দিনী ভাই ছিলেন, তার একটি মাশাল্লাহ স্বর্ণ কোম্পানির মালিক আমাদের আব্দুল হাফিজ ভাই। জি, তো ওনার ফ্যাক্টরি ছিল আর ওনার বাসা ছিল, তো ওখানে আমি গিয়েছি ওনার বাসায় একাধিকবার। এখন উনি চলে এসছেন ওখান থেকে এখন রিয়াদে। তো এই নওয়ারিয়া আর যে হাইওয়ে রয়েছে মদিনা রোড, তার পাশেই কবরটি চিহ্নিত হয়ে আছে, এবং কবরটি একটু এখন আর দেয়াল দিয়ে ঘেরা আছে, একসময় একেবারে খোলা ছিল দেখেছি। আর কবরটি এক কথায় ওখান দিয়ে যদি আস্তে ধীরে গাড়ি চালিয়ে আসেন আপনি, মদিনা থেকে আসার পথে রোডের কিনারে পড়বে, ডান হাতে পড়বে, আর যাওয়ার পথে বাম দিকে পড়বে। তো এইখানে মাইমুনা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহর কি ফয়সালা, এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকদে নিকাহ বিবাহ হয়েছিল, এই জায়গায় বিয়ে হয়েছে, এই জায়গায় বাসর হয়েছিল প্রথম। জি, ওমরার সফর ওমরাতুল কাজাতে যে এসেছিলেন, ওমরাতুল কাজা 7ম হিজরিতে, কারণ 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো, তারপরের বছর ওমরাতুল কাজায় 3 দিনের জন্য এসেছিলেন, তখন বিয়ে হয়েছিল। আর এই জায়গাতেই, হ্যাঁ, কি হয়েছে, তার ইন্তেকাল হয়েছে, এই জায়গায় তার কবর। সুবহানাল্লাহ। জি, তো বলছেন যে ফাকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযিহি যাওজাতুন নবী, ইনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। ফাইজা রাফাতুম নাশাহা, নাশ যেটাকে আমরা লাশ বলি, বাংলায় লাশ আর আরবিতে হচ্ছে নাশ, ওই নাশটাকে লাশ করে দিয়েছি আমরা, বুঝতে পারছেন? তাহলে লাশ শব্দটি কিন্তু আরবি থেকে বিকৃত, আরবিতে কি নাশ, আর আমরা কি বলছি লাশ। আর এটা কিন্তু আমাদের অনেক ভাষাতে রয়েছে। আসল হচ্ছে নিবেন, কিন্তু আমরা কি বলবেন? লইবেন, লিবেন, হ্যাঁ, বলছি না, বলি না, লন বলছেন না আপনারা?
হ্যাঁ, তো লন নেন, আসলে শুদ্ধ ভাষা হচ্ছে নেন, হ্যাঁ, কিন্তু সেটা কি করে দিচ্ছি, হ্যাঁ ল করে দিচ্ছি। ঠিক ওই রকমই এখানে নাশটা কি হয়ে গেছে, লাশ হয়ে গেছে। ফায়দা রাফা তুম না সাহা, যখন তার কি উঠাবে, লাশটি উঠাবে, নাশ সে মৃতের খাটকেও বলা হয়, সেটাকে যখন উঠাবে, ফালা তোজাল যে উহা ওয়ালা তোজাল যে লুহা, তখন সেটাকে ধাক্কাধাক্কি করবে না, মানে বেশি যেন ধাক্কাধাক্কি না হয়, হ্যাঁ কষ্ট দেবে না। ফালা তোজাল তোজা যে উহা, সেটাকে ধাক্কাধাক্কিও করবে না এবং সেটাকে বেশি নাড়াচাড়াও করবে না। তোজাল যে লুহা, জালজালা ভূমিকম্পকে বলা হয়, মানে তোমরা সেটাকে বেশি নাড়াচাড়া করবে, মানে আস্তে ধীর, হ্যাঁ স্থিরতার সাথে আস্তে ধীরে নিয়ে হাঁটবে। ওয়ারফকু, তোমরা ধীরে ধীরে নিয়ে চলবে। রিফকুন মানে নম্রতা, নম্র আচরণ করবে, নরমভাবে চলবে, ধীর স্থির গতিতে চলবে, যাতে করে তোমরা কষ্ট না দাও। কেন? ফাইন্নাহু কানা ইনদান নবী তিসউন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 9 জন সহধর্মিণী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মাসলা খাস, তার জন্য 4-এর অধিক বিয়ে জায়েজ ছিল, এবং তাকে আল্লাহ রাব্বুল 30 জন নারীর ক্ষমতা দিয়েছিলেন। 30 জন, যদি 30 জনের ক্ষমতা কাউকে দেওয়া হয় কোনো বান্দাকে, আর তার মধ্যে মাত্র একসাথে 9 জন রাখেন, তাহলে শারীরিক প্রয়োজনের কয় ভাগের 1 ভাগ তিনি ভোগ করেছেন? 3 ভাগের 1 ভাগেরও কম। চিন্তা করার বিষয়টি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি যে একাধিক বিয়ে করব, আমার মধ্যে 2 জন নারীর সমান শারীরিক চাহিদা আছে কি না, নাকি একজনের ক্ষেত্রে আপনি হিমশিম খাচ্ছেন আর শুধু ডায়লগ ঝাড়ছেন স্ত্রীর সামনে যে আমি বিয়ে করবো তো বিয়ে করবো। কথা বোঝা গেছে না? বিষয়গুলি বোঝা উচিত। জি, অবশ্যই বুঝতে হবে। কারণ এটা নয় যে আমার মনের চাহিদা পূরণ হইলেই হলো, আমার মনটা চাইছে আর পয়সা আছে, আর তারপরে স্ত্রী কি হবে না হবে, হ্যাঁ তাকে গুনাহ থেকে বাঁচাতে পারলাম না, সেটা আমার ফ্যাক্টর না। অবশ্যই ফ্যাক্টর, এটা জবাব দিতে হবে আপনাকে। জি, ফাইন্নাহু কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 জন বিবি একসাথে ছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 9 জন বিয়ে করেছিলেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জনের সাথে সংসার করেছেন। হ্যাঁ, বিয়ে এর বেশিও বলা হয়েছে 13, কিন্তু 9 জন একসাথে জমা হয়েছেন, একত্রিত হয়েছেন। কারণ প্রথম স্ত্রী যতদিন বেঁচে ততদিন আর দ্বিতীয় বিয়ে করেননি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে যে বিয়ে করতে লাগলেন, এক এক করে বাড়তে শুরু হলো। তার মাঝখানে আরেকজন ইন্তেকাল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মাসাকিন যায়নাব বিনত খুজাইমা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন মধ্যে একসাথে কয়জন থেকেছেন? 9 জন থেকেছেন। একসাথে 10 জন বা 11 জন হওয়ার সুযোগ হয়নি। কানা ইয়াকসামুল সামান, এই 9 জনের মধ্যে শেষ যুগে কিন্তু এটা যে ঘটনাটি বর্ণনা করা হচ্ছে বা অবস্থাটি, তিনি 8 জনের জন্য পালা নির্ধারণ করতেন, পালা ভাগ করতেন। জি, ওয়ালা ইয়াকসামুল ওয়াহিদা, একজনের জন্য পালা নির্ধারণ করতেন না, ভাগ করতেন না। তিনি কে ছিলেন? সাউদা রাদিয়াল্লাহু, সাউদা বয়সিকা ছিলেন। তিনি ভাবলেন যে আমার বয়সও হয়ে গেছে, আমি বুড়িও হয়ে গেছি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা আমার অত থাকবে না। তো এমনটা না হয় যে মানুষ তো যদি আমাকে তালাক দিয়ে দেন তাহলে জান্নাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে, সহধর্মিণী হিসেবে উঠতে পারবো না। তো এই আশাতে তিনি আগেই প্রস্তাব করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বয়স হয়ে গেছে আমার, আর আয়েশা একেবারে কুমারী হয়ে আছে, যুবতী হয়ে আছে, আর 9 জনের কাছে 9 দিন পরে আপনি আয়েশার কাছে যাচ্ছেন, তো আমার পালাটা আমি আয়েশাকে দান করে দিলাম। হেবা করা, হেবা বুঝেন তো? হেবা বিল আমাদের দেশে জমি জায়গার ক্ষেত্রে আছে, কিন্তু আছে না? জি, আমি হেবা করে দিলাম আমার দিনটি, তো জায়েজ আছে। যদি কোনো স্ত্রী মনে করে হ্যাঁ যে আমি আমার দিনটি অমুককে, আমার সতীনকে হেবা করে দিলাম, জায়েজ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত হবে, চাপের মুখে নয়, স্বতঃস্ফূর্ত। সে বড়টিও করতে পারে, ছোটটিও করতে পারে। অনেক সময় দ্বিতীয় যদি বিয়ে করে নিয়ে আসলেন, তার হয়তো শারীরিক চাহিদার চাইতে তার আর্থিক চাহিদাটা বেশি জরুরি, সে অভাবে আছে। হ্যাঁ, তার একজন স্বামীর প্রয়োজন যে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে হয়তো। যেমন একটু আগে বললাম যে ভরণ পোষণের হয়তো অবস্থাও ভালো আছে, আর্থিক অবস্থাও ভালো আছে, কিন্তু যাতে করে অসৎ লোকদের কুদৃষ্টি তার উপর না পড়ে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, ফিতনা ফাসাদ থেকে বাঁচাতে পারে, জালিমের জুলম থেকে বাঁচাতে পারে, সেই জন্য সংসার করতে চায়। ঠিক আছে, আমি শুধু তোমার স্ত্রী হিসেবে থাকলাম,
আর তারপরে তুমি আমার সাথে নাও থাকো, কোনো অসুবিধা নেই। যদি নিজের থেকে ডিসকাউন্ট করে কোনো অসুবিধা নেই, যাই যাচ্ছে। তো সৌদা রাদিয়াল্লাহু তাআলা নিজের পালাটি কাকে দিয়ে দিয়েছিলেন? আয়েশাকে। এই জন্য 8 জনের জন্য ভাগ করতেন। 5068 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাতাওয়াফু আলা নিসাই ফি লাইলাতিন ওয়াহিদা ওয়া লাহু তিসউ নিসওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সমস্ত স্ত্রীদের কাছে গমন করতেন সহবাসের জন্য। মাঝে মধ্যে যখন পালা এক রাউন্ড হয়ে গেল 9 জনের কাছে, তখন একদিন কি করতেন যে আজকে পালা নির্ধারণ করলাম না, আজকে আবার নতুন করে পালা শুরু হইতো। পালা নির্ধারণ না করে আজকের দিনে সবার ঘরে আমি যাব, এটা জায়েজ আছে, সেটা করতে পারেন। মাসলা ধরেন কারো দূরে আছে কেউ 2 বিবিওয়ালা, থাকলেও বলবেন না। এখন 2 বিবি করাটা এমন দুর্নাম হয়ে গেছে মানুষের কাছে যে লুক আবার বিষয় হয়ে গেছে, তাই না? যারাও রেখেছে, আমাদের ছাত্র বেশ কিছু বিয়ে করেছে, 2-4-5 বছর জানতেই পারিনি আমি। 5 বছর পরে জানছি যারে অমুক বিয়ে করেছে। বুঝতে পারছেন না? জি, অনেকের জানিয়ে না হয়তো। তো যাই হোক, না আপনি ভালো কাজ করেছেন, ব্যাস বদনাম হয়ে না, রবের কাছে আসামের কাঠ গড়াই যেন হাজির না হইতে হয়। 3টি শক্তি আছে, বিয়ে করুন আপনি, বুঝা গেছে? কারণ নারীদের সমস্যা সবসময় আছে, নারীদের সংখ্যা সবসময় বেশি আছে, সুতরাং বহু বিবাহ বেশি ভালো। আজকালকার জামানায় তার প্রয়োজন আছে, কিন্তু যেমনটা বললাম অবিচার না হয়, সুবিচার যেন হয়। জি, আল্লাহ তৌফিক দান করেন। তো 2-3 স্ত্রী আছে, একটা রাউন্ড দিলেন, হ্যাঁ, আর তারপরে কি করলেন যে আজকে কি করব, কারো পালা নেই, আজকে সবার ঘরে আসবো। তাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের বাড়িতে আসবো। এসব পরে কারো কাছে গেলেন, হ্যাঁ, রাতটাকে ভাগ করে নিলেন, 2 ঘন্টা এর কাছে, 2 ঘন্টা ওর কাছে, 2 ঘন্টা ওর কাছে থাকলেন, যাই না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যখন পালা নির্ধারণ করবেন, শুধু রাতের পালা না দিনের পালা নির্ধারণ করতে হবে? হ্যাঁ, রাতের শুধু পালা নির্ধারণ কিসের জন্য? রাতের। তাহলে দিনের বেলা, তাহলে দিনের বেলা আসল হচ্ছে যার পালা তার বাড়িতেই থাকবেন, কিন্তু যেতে পারবেন অন্যের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য, দেখা সাক্ষাতের জন্য যেতে পারবেন। এরও দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, হাদিসে রয়েছে যে সকালবেলা একবার রাউন্ড দিয়েতে 9 বাড়িতে গেলেন, আর খোঁজ খবর নিলেন, আর কারো বাড়িতে কিছু থাকলে কেউ যদি কিছু পেশ করলো খেয়ে নিলেন, আর দেখা সাক্ষাৎ কী খবর, ভালো আছো, শরীর স্বাস্থ্য ইত্যাদি পুরো প্রয়োজন, আর তারপর ওখান থেকে চলে গেলেন কিছুক্ষণ কথাবার্তা। প্রত্যেকের বাড়িতে একটা রাউন্ড দিয়ে খোঁজ খবর নেওয়া হয়ে গেল সকালবেলা। আর তারপরে আসর পরে আবার তাই করতেন। আসর পরে আবার গেলেন কোথায়? সবার বাড়িতে একটা রাউন্ড দিয়ে আসলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণের মধ্যে কেউ কেউ কী করতো? মধু খাওয়াইতো। ওই মধুর হাদিস শুনেছেন না? না পড়েননি? জি হ্যাঁ। তো এইভাবে গেলেন, কেউ কিছু দিল তো দিল, আর তারপরে সন্ধ্যা মাগরিব পরে আর অন্য কারো বাড়িতে ঢুকতেন না, যার ফেলা তার বাড়িতে, আর না হলে মসজিদে। এবার বুঝতে পেরেছেন? রাত্রে অন্যের বাড়িতে বিনা অনুমতিতে যাওয়া যাবে না, যার পালা আছে তার বাড়িতে থাকতে হবে। মাগরিব হয়ে গেছে, এখন তার হক আপনারও ফরজ হয়ে গেছে, তার আজকে পালা, একমাত্র জানিয়ে দিয়ে যে ঠিক আছে একটু প্রয়োজন আছে, সে নমকের বাড়ি যাচ্ছে। আচ্ছা, পালা তো সমান সমান নির্ধারণ করতে হবে, ঠিক না? মাঝখানে আপনি পালা নির্ধারণ না করে যেতে পারবেন, তাহলে এক রাতে কয়েক বিবির কাছে যেতে পারবেন, বললাম ঠিক না? পালা নির্ধারণ করবেন তো সহবাসের পরিমাণটা কি সমান সমান হইতে হবে? এগুলো মশলা জানার। হ্যাঁ হ্যাঁ, কে বলবে যে যতবার এর সাথে সহবাস করেছেন গত রাতে, এর বাড়িতে গেলেন তো ওর বাড়িতে গিয়ে অতবারই সহবাস করতে হবে নাকি? হ্যাঁ, না, মোটেই না। আচ্ছা, ভালোবাসা সমান সমান ভালোবাসতে হবে? হ্যাঁ, কারণ ভালোবাসা নিজের হাতে না, চেষ্টা করতে হবে, কাউকে ঘৃণা করা চলবে না। চেষ্টা করবেন যে আমি সবাইকে ভালোবাসবো, অবিচার না হয়, কিন্তু ভালোবাসা কার হাতে? আল্লাহর হাতে। হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বন্টন করে দেওয়ার পর, পালা নির্ধারণ করার পর বলতে, আল্লাহ হাযা কাসমি ফিমা আমলিকু, আল্লাহ এই যে ভাগ করে দিলাম যেটার মালিক আমি ছিলাম, হ্যাঁ, ফালা তালুমনি ফিমা তামলিকু আলা আমলিকু, তুমি আমাকে তিরস্কার করিও না, তুচ্ছ তাচ্ছিল্য করিও না, হিসাব নিও না, যেটার মালিক তুমি, আমি মালিক না। সেটা হচ্ছে মানুষের অন্তরটা ঝুঁকে যাওয়া, মহব্বত আল্লাহর হাতে। কার সাথে বেশি ভালোবাসা হবে, কার সাথে কম হবে, এটা মানুষের এখতিয়ারে নেই। তবে যথাসাধ্য চেষ্টা করতে হবে
যে এত বেশি পার্থক্য না হয়ে যায় যে যাতে করে অবিচার হয়ে যায়, অবিচার চলবে না, জি হারাম। তখন কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ইয়াতাতাওয়াফ মানে ইয়াতুফ, কোন কোন রিওয়ায়াত হয়েছে ইয়াতুফ মানে চক্কর লাগাইতেন, তাওয়াফ রাউন্ড দিতেন, ঘুরে আসতেন সমস্ত বিবিদের কাছে, ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে, ওয়ালাহু তিসু নিসওয়া, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিল, 9 জন ছিল। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের সহিহ হাদিস রয়েছে, আসবে সুলাইমান আলাইহিস সালাম, হ্যাঁ কতজন ছিল, হ্যাঁ 100 বিবি বা 100 বিবি, 100 বিবির মধ্যে 99টাই হয়ে গেছিল। তো 100 বিবি ছিল, একদের রাতে তিনি বললেন আতুফান্নাল লাইলাতা আলা মিয়াতি ইমরাতিন, 100 জন স্ত্রীর কাছে যাব, জায়েজ আছে, যদি ক্ষমতা থাকে তো যান আপনি, হ্যাঁ ক্ষমতা থাকে কোনো অসুবিধা নেই, যান। কিন্তু 100 জন জায়েজ কি, হ্যাঁ 100 জন কার স্ত্রী ছিল, সুলাইমান আলাইহিস সালামের। তো সুলাইমান আলাইহিস সালাম কিন্তু বনি ইসরায়েলদের নবী, হ্যাঁ, আর বনি ইসরায়েলদের ধর্মের দাবিদার, ধর্মের অনুসারী নয় ইহুদিরা, আহলে কিতাব বা খ্রিস্টানরা, কিন্তু তারা দাবিদার, ঠিক কিনা? তো তোমরা যেই ধর্মের, যেই নবীদের অনুসরণের দাবিদার, তারা তো শত শত বিয়ে করেছেন, সেটার উপর কেন আপত্তি তুলল না? আর আমাদের নবী 9 জন একসাথে রেখেছেন, তাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কত যে লিখেছে এই ইসলামের শত্রুরা আর রাসূলুল্লাহ শত্রুরা, চিন্তা করুন আপনি, চিন্তা করুন। জি, তাহলে তাদের অন্তঃকরণ ভালো না, তাদের নিয়ত অসৎ, জি এরা জালেম, অবিচার করে থাকে। জি, এইরকমই হিন্দুদের বড় বড় যারা, হ্যাঁ মনীষী তাদের ছিল, তাদের হাজার হাজার কি থাকতো, দাসী আর স্ত্রী থাকতো, আর তারা 5 বছর 7 বছরে 4 বছরের মেয়েকে বিয়ে করত। তাদের ধর্মীয় পুস্তক রয়েছে, ধর্মীয় পুস্তক রয়েছে, হ্যাঁ সেগুলির বেলা আপত্তি হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 9 বছর বয়সে, 6 বছর বয়সে বা 7 বছর বয়সে, আর 9 বছর বয়সে কি হয়েছে, হ্যাঁ বাসর হয়েছে। আরব দেশ গরম দেশ, গরম দেশে অল্প বয়সে সাবালক সাবালিকা হয়ে যায়, এটা পরীক্ষিত জিনিস। যে ঠান্ডা দেশে যৌন চাহিদা ঠান্ডা থাকে, কিন্তু গরমের দেশে যৌন চাহিদা বেশি থাকে। আর আরবদের খাবার খেজুর, জানছেন খেজুরে কত শক্তি রয়েছে। তো 9 বছর বয়সে সহবাসের যোগ্য হয়ে যায় একজন মেয়ে, সবাই হবে না, কিন্তু যাদের শারীরিক গঠন দেখেন, আরবের ছেলে মেয়েরা 10 বছর 12 বছরের ছেলে মেয়ে একেবারে মনে হচ্ছে যে 18 বছর 20 বছর হয়েছে, দেখে মনে হচ্ছে না? জি হ্যাঁ। তো যাই হোক, তাদের মাঝে ন্যায় নীতি যদি থাকতো, ইনসাফ করতো, তাহলে এই ধরনের, হ্যাঁ ইসলামের বিরুদ্ধে তারা বিষোদ্গার করতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করতো না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। 5069 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কাল আলী ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন, হাল তাজাওয়াজতা, সাঈদ ইবনে জুবাইর তাবেঈ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিশিষ্ট ছাত্র, বলছো তুমি কি বিয়ে করেছো? তাহলে বোঝা গেল ছাত্রদের জিজ্ঞাসা করাটা ভালো। সাহাবী জিজ্ঞাসা করেছেন, তো আপনাদের যদি জিজ্ঞাসা করি কে বিয়ে করেছেন, তো মন্দ হইল? হ্যাঁ, কেউ একাধিক বিয়ে করেছেন, কোনো দোষের কথা নেই, জানলাম হ্যাঁ কী অবস্থা, পারিবারিক অবস্থা। কুলতুল, আমি বললাম না বিয়ে করিনি। ফাতাজাওয়াজ, বললেন ইবনে আব্বাস বিয়ে করো। ফাইন্না খায়রা হাযিহিল উম্মতি আকসারুহা নিসান, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তার সবচাইতে বেশি সংখ্যায় স্ত্রী ছিল। তার স্ত্রী কয়জন ছিল একসাথে? 9 জন ছিল। তিনি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের। তাহলে যারা যত শ্রেষ্ঠ তারা তত বেশি বিয়ে করবে, ইনসাফ কায়েম করবে, সেখানে ইমানের পরিচয় দেবে, তাকওয়ার পরিচয় দেবে, তাকওয়ার পরিচয় দিতে হবে। জি, 5 নম্বর অধ্যায় বলছে বাবু মান হাজার আমেলা খায়রা লিতাজউইজি ইমরাতিন ফালাহু নাহা, কোনো ব্যক্তি যদি হিজরত করে অথবা কোনো ভালো কাজ করে, নেকির কাজ করলো, কিসের জন্য? কোন একটা মহিলাকে বিয়ে করার জন্য। হ্যাঁ, একটা ভালো কাজ করেছে কিন্তু নেকির আশা নেই, কিসের জন্য? বিয়ে করার জন্য। অথবা হিজরত করেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিসের জন্য? হ্যাঁ, বিয়ে করার জন্য। হ্যাঁ, যেমন আমাদের কিছু ভাইয়েরা আছেন, একজন বাংলাদেশে এক সময় টেলিফোন করছে আমাকে, সারা দুনিয়া থেকে তোমার কাছে টেলিফোন আসে, নেপাল কাঠমান্ডু থেকে। আর তারপরে বলছে আমি নেপালে থাকি, মানে বাংলাভাষী নেপালে, তাও কাঠমান্ডু, তারপরে মিডিলে। হ্যাঁ, কারণ বর্ডার এলাকাতে কিছু হয়তো আছে। তো বলছে যে আমি এখানে একজন নেপালি মেয়েকে বিয়ে করেছি, তো এইখানে আমি ব্যবসা বাণিজ্য করি থাকি। আচ্ছা, এরকম
তো একজন ধরেন বাংলাদেশ থেকে কোথায় নেপাল হিজরত করেছে, অথবা মালদ্বীপে হিজরত করেছে, অথবা দুনিয়ার কোনো জায়গায় অস্ট্রেলিয়া হিজরত করে, কিসের জন্য? অধিকাংশ লোকের আজকাল পেটের জন্য, পয়সার জন্য যাচ্ছে, ঠিক না? কেউ দাওয়ার জন্য, দিনের দাওয়াতের জন্য যাচ্ছে, কেউ বিয়ে করার জন্য। ধরেন অমুক দেশে আমি বিয়ে করলাম, সেই জন্য ওই দেশে চলে গেলাম। হ্যাঁ, আমাদের বেশ কিছু ছাত্র আছে এইরকম যারা মালয়েশিয়াতে বিয়ে করেছে, এখন ও মালয়েশিয়ান হয়ে যাবে, ওর মনমানসিকতা, আর বাংলাদেশ থাকবেন। তো কথা হচ্ছে, কেউ যদি হিজরত করে কোনো জায়গায়, কিসের জন্য? হ্যাঁ, আল্লাহর দিনের জন্য নয়, দাওয়া ইলাল্লাহ দাওয়াতি কাজের জন্য নয়, বরং কিসের জন্য? হ্যাঁ, বিয়ে করার জন্য অথবা পয়সার জন্য, বেশি ইনকাম করার জন্য, তাহলে যেটা যে নিয়ত করবে সেটা পাবে। যে নেকির জন্য গেছে নেকি, দাওয়ার জন্য গেছে নেকি পাবে, আর যে বিয়ে করার জন্য গেছে বিয়েটাই পাবে। জি, এটাই। 5070 নম্বর হাদিস। হাদিস বানাচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালান নবী আল আমালু বিন নিয়াহ। এখানে হচ্ছে আল আমালু এক বচন আর নিয়াত এক বচন, কিন্তু প্রসিদ্ধ যে হাদিসটি ইন্নামাল আমালু বিন নিয়াহ। হ্যাঁ, সমস্ত আমল এখানে জমা, বহু বচন রয়েছে। আমাল বিন নিয়াহ, নিয়তের উপর নির্ভরশীল। আবার আর একটি রিওয়ায়াত রয়েছে দুটোই জমা, দুটোই বহু বচন, নিয়তও বহু বচন আর আমলও বহু বচন। ইন্নামাল আমালু বিন নিয়াত এরকম রয়েছে। তার মানে সমস্ত আমল নির্ভরশীল নিয়তের ওপর, আর নিয়ত একরকম নয়, এক একজনের নিয়ত এক এক রকম, সেই জন্য বহু বচন সেখানে ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে না? জি। তো বিভিন্নভাবে বর্ণনা হয়েছে, এগুলোকে বলা হয় রিওয়ায়াত বিল মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলেছেন, এই নয় যে তিনবার করে তিন রকম বলেছেন। বুঝতে পারছেন কথা? হাদিস বোঝার চেষ্টা করুন। কিন্তু বর্ণনাকারীরা রেওয়ায়াত বিল মানা অর্থটাকে প্রকাশ করেছেন, কেউ এক বচন দিয়ে, কেউ বহু বচন দিয়ে, কেউ দুটোকে বহু বচন জমা করেছেন, কেউ দুটোর একটাকে জমা, একটাকে ওয়াহেদ এক বচন করেছেন, এভাবে। ওয়াইন্নামাল ইমরিম মানাওয়া, আর প্রত্যেক মানুষ তাই পাবে যার নিয়ত করবে, যার যে নিয়ত। এখানে কেউ যদি নিয়ত করে আসে দিন শিখার জন্য, দিন শিখতে পাবে। কেউ যদি আসে যে এখানে এসেছি আমি চাকরির জন্য, চাকরিটাই পাবে। কেউ যদি মনে করে এখানে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে, তাহলে সেটাই পাবে। কেউ যদি মনে করে এখানে আমি দুটো খেতে এসেছি, তাহলে সেটাই পাবে। সোজা কথা, বুঝতে পারছেন না? যে যা নিয়ত করবে, জি, যে যা নিয়ত করবে। বলছেন যে যার হিজরত হবে আল্লাহর উদ্দেশ্যে এবং রসুলের উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আর রসুলের উদ্দেশ্যে মানে রসুলের পাশে দাঁড়ানোর জন্য মদিনায় হিজরত করে আসলো। বা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য বেদাতি এলাকায় আছেন, কাফেরদের অমুসলিম এলাকায় আছেন, সেখানে ইমান ইসলাম রক্ষা করা মুশকিল হচ্ছে, ওখানে বেদাত থেকে বাঁচা মুশকিল হচ্ছে, সেই জন্য আমি এই মাজার পূজার এলাকায় থাকবো না, আমি তৌহিদ সুন্নতের এলাকায় চলে যাব। আপনি কিসের জন্য এসেছেন? রসুলের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, তৌহিদ সুন্নত কায়েম করার জন্য। এটা হচ্ছে রসুলের জন্য। রসুলের সন্তুষ্টি বলবেন না, আল্লাহর সন্তুষ্টি এবং রসুলের অনুসরণে। হ্যাঁ, রসুলের অনুসরণ করার জন্য, রসুলের তরিকায় চলবো, সেই জন্য আমি হিজরত করে এসেছি এখানে। সৌদি আরবে আমি থাকছি, কেউ যদি নিয়ত করে যে আমি এখানে ইমানটাকে বাঁচিয়ে রাখতে পারছি, দেশে ফিতনা, ভালো সওয়াব পাবে রুজির সাথে। ফাহিজরাতুহু ইলাল্লাহ, তাহলে তার হিজরত হবে আল্লাহ এবং তার রসুলের জন্য। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর কারো যদি হিজরত হয় দুনিয়ার উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের জন্য জেগেছে, ওই ইউসিবহা, সেটা হাসিল অর্জন করার জন্য, আও ইমরাতিন, অথবা কোনো নারীর উদ্দেশ্য করে গেছে, ইয়ানকিহুহা, বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই সে পাবে, তার সাথে কোনো সওয়াব পাবে না। যতটা নিয়তে ঝামেলা বাঁধবে ততটা নেকিতে ঝামেলা হবে, বুঝছেন না? যদি আংশিক ধরেন আল্লাহর সন্তুষ্টিও আছে আর দুনিয়াদারিও আছে, তাহলে ভাগাভাগি হয়ে যাবে, কিছু নেকি পাবে আর কিছু নেকি মাইনাস হয়ে যাবে, যেহেতু দুনিয়াদারি করেছে। বোঝা গেছে না? যারা ওয়াজ মাহফিল করছে কিন্তু টাকা ছাড়া যাব না, শুধু টাকা যদি হয় তাহলে একটি নেকিও পাবে না, বরং উল্টো কিয়ামতের দিন আযাবের সম্মুখীন হবে, যে তোমাকে এলেম দিয়েছিলাম পয়সা ইনকামের জন্য, হ্যাঁ, আর তোমাকে এই ভোগবিলাস করার জন্য টাকা, এত টাকা না হলে যাব না, গরিবরা দিতে পারি তারপরেও। কিন্তু কেউ যদি মনে করে আমার সংসার আছে, সুতরাং আজকাল যদি মানুষের ইনসাফের উপর ছেড়ে দিই তাহলে 5,000 টাকাও দেয় না, ফ্রি মনে করে যে ফ্রি। বরং আমরা যদি দেশে যাই তো মানুষ মনে করে যে শেখ এসছে, উল্টো আমাদের দিয়ে যাবে, কিছু ডোনেশন দিয়ে যাবে, বুঝতে পারছেন না? তাহলে কেউ যদি মনে করে যে আজকাল সবাই নিচ্ছে 50,000, আমি 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে, হ্যাঁ 10,000 টাকা দিয়ে, তোমার সুবিধা নেই, কিন্তু আমার উদ্দেশ্য দাওয়াতি কাজ। কিছু লোকেরা এসে বলছে ভাই আমরা গরিব, আমরা তো, আপনি তো 20,000 টাকা বলছেন, কিন্তু আমরা দিতে পারবো না, 10,000 দিতে পারবো, ঠিক অসুবিধা নেই, আপনার অভাব তো অসুবিধা নেই, তাহলে নাকি পাবে, অবশ্যই পাবে। কিন্তু যে ব্যক্তি না আপনি 20,000-এ একটা পয়সা কম হবে না,
একটা পয়সা কম হবেন না, তাহলে কিচ্ছু পাবেন না, জিরো, একেবারে জিরো। এগুলো দুনিয়া তো জিরো, আখেরাত তো জিরো, কিছু পাবে না। এ দুনিয়ার খ্যাতি ছাড়া কিছু পাবে না। দুনিয়ার খ্যাতির জন্য, অনেকে খ্যাতির জন্য, আমি একবার কি আজকাল কি বলা হচ্ছে, সেলিব্রিটি না কি বলা হচ্ছে, হ্যাঁ, এইরকম একবারে আইকন, না ওই আইকনই পেয়েছে, আর কিচ্ছু পাইনি, কিচ্ছু পাবেন না। জি, আল্লাহ হেফাজত করুন, নিয়তটাকে সৎ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।